আচ্ছা, টাইপ 4 এর ফার্স্ট অঙ্ক 50 নম্বর। টাইপ 4 এর মধ্যে কিছু কম করে 5খানা টাইপ আছে। এই 5খানা টাইপ আমি একসঙ্গে দিয়েছি, তার একটা কারণ আছে। ঠিক আছে, কারণ হচ্ছে টাইপ 4 এ দেখো আমি লিখিয়ে দিয়েছি যে ডিভিসিবিলিটি, মাল্টিপল, অ্যাড, সাবট্রাকশন বেসড নাম্বার সিস্টেম। ঠিক আছে, এতগুলো টাইপ এখানে একসঙ্গে আছে। ঠিক আছে, তাহলে এখানে ফার্স্ট যে টাইপটা আমি করাবো টাইপ 4 এর মধ্যে, সেটা হচ্ছে রিমাইন্ডারের উপর। ফার্স্ট যে করাবো সেটা হচ্ছে রিমাইন্ডার। রিমাইন্ডার মানে কি? রিমাইন্ডার মানে হচ্ছে ভাগশেষ, বাংলায় যাকে বলে ভাগশেষ। কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে এই ভদ্রলোক নিচে যে বসে থাকে তাকে বলা হয় ভাগশেষ। তাহলে এই যে ভদ্রলোক, একে কি বলা হয়? একে বলা হয় ভাজক। তাহলে ভাজককে ইংলিশে কি বলে? কি বলা হয়? ডিভাইজার। কি বলা হয়? ডিভাইজার। এই ভদ্রলোককে কি বলা? ভাজ্য, যাকে ইংলিশে বলে ডিভিডেন্ড। আর এই ভদ্রলোক হচ্ছে কোশেন্ট, যাকে বলা হয় ভাগফল। আর এই ভদ্রলোক হচ্ছে ভাগশেষ, যার নাম হচ্ছে রিমাইন্ডার। যার নাম হচ্ছে কি? রিমাইন্ডার। তাহলে এই রিমাইন্ডার সংক্রান্ত টাইপগুলোই আমি আগে শিখবো। ঠিক আছে, এই যে চারটে বস্তু, ডিভাইজার, ডিভিডেন্ড, কোশেন্ট আর রিমাইন্ডার, আমি একবার বাংলা বলেছি, আর কিন্তু বাংলা বলবো না, বাংলা বাংলা করে চিৎকার করবে না। ঠিক আছে, এই চারটে জিনিসের মধ্যে মানে এক্স, ওয়াই, এ এবং জেড, এই চারটে বস্তুর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? মনে রাখবো, ওয়াই ইজ ইকাল টু, ওয়াই মানে কি? ডিভিডেন্ড। ডিভিডেন্ড ইজ ইকাল টু এক্স ইন্টু এ প্লাস জেড। এক্স ইন্টু এ প্লাস জেড, এক্স ইন্টু এ প্লাস জেড। এক্স কি? ডিভাইজার। এ কি? রিমাইন্ডার, সরি কোসেন্ট। তাহলে ডিভিডেন্ড ইজ ইকাল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ডিভিডেন্ড ইজ ইকাল টু ডিভাইজার ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। এটা হচ্ছে ডিভাইজার, ডিভিডেন্ড, কোশেন্ট আর রিমাইন্ডারের মধ্যে পার্থক্য, সরি সম্পর্ক। ঠিক আছে, এবার দেখো আমি তোমাদের আগে পয়েন্ট আউট করে দিই যে কোন কোন অঙ্কগুলো হচ্ছে এই গ্রুপের মধ্যে পড়ে। সবাই শীটটা আশা করি প্রিন্ট আউট করে নিয়েছে। যারা যারা প্রিন্ট আউট করেনি তারা কে কে? সবাই প্রিন্ট আউট হয়েছে তো? ধরে নিলাম হয়েছে। আচ্ছা, দেখো 3 নম্বর অঙ্ক। ঠিক আছে, 3 নম্বর অঙ্ক, তারপরে হচ্ছে 7 নম্বর অঙ্ক। নাম্বারগুলো খাতায় আগে লিখে নাও কোন কোন অঙ্কগুলো এই গ্রুপের মধ্যে পড়ছে। 3 নম্বর অঙ্ক, 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, তারপর 57 নম্বর অঙ্ক, 60 নম্বর অঙ্ক, 65 নম্বর অঙ্ক। ব্যাস, এই অঙ্কগুলো হচ্ছে একদম যে টাইপটা বলবো প্রত্যেকটা একই টাইপের। ঠিক আছে, প্রথমে আমি কোনটা বলেছি? 3 নম্বর অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক কি বলেছে? when a number is divided by 56 the remainder obtained is 29। বলছে কোনো একটা সংখ্যাকে যখন 56 দিয়ে ভাগ করা হচ্ছে, কোনো একটা সংখ্যাকে যখন 56 দিয়ে ভাগ করা হচ্ছে, তখন কি হচ্ছে না রিমাইন্ডার পাচ্ছি আমি 29। তাহলে কোনো একটা সংখ্যা, সেটা কি আমি জানি না, আমার এক্স এর ভ্যালু বলে দিয়েছে। এক্স এর ভ্যালু কি বলেছে? না 56।
56 দিয়ে ভাগ করা হচ্ছে, রিমাইন্ডার আমি কি পাচ্ছি? 29 পাচ্ছি। রিমাইন্ডার আমি কি পাচ্ছি? 29 পাচ্ছি। তাহলে কোনো একটা সংখ্যাকে যখন আমি 56 দিয়ে ভাগ করছি, আমি রিমাইন্ডার পাচ্ছি 29। এবার বলেছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when the number is divided by 8। তাহলে এই নাম্বারটাকেই যখন 8 দিয়ে ভাগ করা হবে, যখন 8 দিয়ে ভাগ করা হবে তখন আমি রিমাইন্ডার কি পাবো এটাই জানতে চেয়েছে। যখন এই নাম্বারটাকে আমি 8 দিয়ে ভাগ করব তখন কি পাবো রিমাইন্ডার সেটাই জানতে চেয়েছে। তাহলে মনে রাখবে এই ধরনের অঙ্কগুলোর টাইপটা হচ্ছে যে কাজ আমাকে ডিভিডেন্ডে করতে বলবে, যে কাজ আমাকে ভাজ্যে করতে বলবে, সেই কাজই আমি করব রিমাইন্ডারে। যে অ্যাকশন আমাকে ডিভিডেন্ডে করতে বলবে সেম অ্যাকশন আমি করব রিমাইন্ডারে। তাহলে আমায় কি বলেছে? ডিভিডেন্ডটাকে 8 দিয়ে ভাগ করতে বলেছে। আমি ডিভিডেন্ডকে 8 দিয়ে ভাগ না করে রিমাইন্ডারকে 8 দিয়ে ভাগ করব। তার মানে কি 29 কে 8 দিয়ে ভাগ করব, তাহলে রিমাইন্ডার কত পাবো? 5। তাহলে 5 ইজ দা কারেক্ট আনসার। তাহলে টাইপটা কি বোঝা গেল? আমার যেটা করতে হবে সেটা কি করতে হবে না, যে অ্যাকশন আমাকে ডিভিডেন্ডে করতে বলবে, যে অ্যাকশন আমাকে ডিভিডেন্ডে করতে বলবে সেম অ্যাকশন আমি করব রিমাইন্ডারে। যে অ্যাকশন আমাকে ডিভিডেন্ডে করতে বলবে সেম অ্যাকশন আমি করব রিমাইন্ডারে। তাহলে আমায় কি করতে বলেছে না, ডিভিডেন্ডকে 8 দিয়ে ভাগ করতে বলেছে। আমি ডিভিডেন্ডকে 8 দিয়ে না ভাগ করে আমি 29কে মানে রিমাইন্ডারকে 8 দিয়ে ভাগ করব। ভাগ করে যে ভাগশেষ পাবো সেটাই হবে আমার কারেক্ট আনসার। তাহলে এই অঙ্কটা করতে তোমার আর 2 থেকে 3 সেকেন্ড লাগবে। তুমি কি দেখবে না 56 দিয়ে ভাগ করা হয়েছে, রিমাইন্ডার পেয়েছি 29। তাহলে আমাকে চোখ কোথায় যাবে? খালি রিমাইন্ডারের দিকে। রিমাইন্ডার কত বলেছে? 29। তাহলে আমাকে 29কে কি করতে হবে? 8 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 29কে 8 দিয়ে ভাগ করলে কত অবশেষ পাবো? 5। তাহলে আনসার কি হবে? 5 ইজ দ্য কারেক্ট আনসার। বি সেকেন্ড। সবাই বুঝতে পেরেছে হ্যাঁ কি না? কার বুঝতে অসুবিধা? দেখো এবার তো 7 নম্বর অঙ্কটা, অন্তরা বলো তো 7 নম্বর অঙ্কটা দেখি আনসার হয়ে যায় কিনা। স্যার 4 হবে? একদম। 17কে আমি কি করব? 13 দিয়ে ভাগ করব। আমায় বলেছে কি এ নাম্বার when divided by 91। আমার এই কাকে দিয়ে ভাগ করা হচ্ছে আমার দেখার আর দরকারই নেই। আমার ভাগ করার পরে রিমাইন্ডারে কি পেয়েছি? 17। তাহলে আমার ভাগ করতে বলেছে 13 দিয়ে। আমি 17কে জাস্ট 13 দিয়ে ভাগ করব। 17কে 13 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকে? 4। তাহলে বি ইজ দ্য কারেক্ট আনসার। দেখেই আনসার হয়ে যাবে। ঠিক আছে। এরপরে কত নম্বর অঙ্ক বলেছি একই গ্রুপের? 57। 57 অঙ্কটা দেখো। সব আনসার বলে দেবো। যখন কোন একটা চ্যাপ্টার শেষ হয়ে যাবে, কোন একটা নোটস পুরো শেষ হয়ে যাবে, তারপরে ওই নোটসটার পুরো আনসার তোমায় দিয়ে দেওয়া হবে, কোনো চিন্তা নেই। 57 তুমি ভালো কথাগুলো কেটে কেটে যাচ্ছে, এটা কি আমার ফোনে নেটওয়ার্ক প্রবলেম না সবারই হচ্ছে? আমারও হচ্ছে দাদা। আমারও হচ্ছে। কথা অসুবিধা দেখি। স্যার ভিডিও আটকে গেছে। সবার কি হচ্ছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার, সবারই হচ্ছে। এখন হচ্ছে? ভিডিওটা পুরো স্টিল হয়ে আছে।
না মাথায় হচ্ছে তারপর দেখো তো। এখন আর কথা নেই। আপনার কথাগুলো কেটে কেটে যাচ্ছে আর ভিডিওটা দেখাই যাচ্ছে না কিছু। এসব কি বলছো তোমরা? আমি Still তো সব দেখতে picture. পাচ্ছি। তাহলে একবার লিভ করে রেখেছি, ঠিক আছে? একবার লিভ করে রেখো। সবাই লিভ করা হোক। এবার সবার শোনা যাচ্ছে? হ্যালো? শোনা যাচ্ছে। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 57। কোশ্চেন নাম্বার 57 এ কি বলা হয়েছে? টু নাম্বার when divided by 17 leaves remainder 13 and 11। তাহলে দুটো নাম্বার আছে, দুটো নাম্বারকেই বলা হয়েছে 17 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করার ফলে স্যার এটা কি 7 আনসার হবে? না বলবো না। তাহলে দুটো নাম্বার আছে, একটা হচ্ছে ধরলাম এক্স আর একটা হচ্ছে ওয়াই। দুটো নাম্বারকে 17 দিয়ে ভাগ করা হয়েছে। ভাগ করার পরে 13 পেয়েছি রিমাইন্ডার, এখানে এখানে রিমাইন্ডার পেয়েছি 11, এখানে রিমাইন্ডার পেয়েছি কত? 11। বলছে ইফ দ্য সাম অফ দিস টু নাম্বার আর ডিভাইডেড বাই 17। বলেছে এই দুটো সংখ্যার যোগফলকে, এই দুটো সংখ্যার যোগফলকে মানে কি এক্স প্লাস ওয়াই কে, এই দুটো সংখ্যার যোগফলকে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে কত রিমাইন্ডার পাবো? তাহলে আমি একটু আগেই বলেছি যে যে কাজ আমাকে, যে ওয়ার্ক আমাকে ডিভিডেন্ডে পারফর্ম করতে বলবে, যে কাজ আমাকে ডিভিডেন্ডে করতে বলবে, সেম কাজ আমি কোথায় করব? রিমাইন্ডারে করব। আমায় কি করতে বলেছে না, ডিভিডেন্ডের যোগফলকে 17 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে ডিভিডেন্ডের যোগফল না করে আমি কি করব? আমি রিমাইন্ডারের যোগফল করব। তাহলে বলো তো বাবা, রিমাইন্ডারের যোগফল কি হবে? 13 আর 11 যোগ করলে কত হয়? বলবে 24 হয়। বলবে কত হয়? 24 হয়। তাহলে 17কে 24কে 17 দিয়ে ভাগ করলে কি পাবো? 17 এককে 17, 7 হবে রিমাইন্ডার, 7 হবে আমার রিকোয়ার্ড আনসার। তাহলে দেখো কতটা সোজা, কতটা সোজা একটা জিনিস, যেটা আমি কত সহজেই অঙ্ক দেখেই আনসার করতে পারছি। যে দুটো নাম্বারকে 17 দিয়ে ভাগ করা হয়েছে, প্রথম ফার্স্ট কেসে 13 রিমাইন্ডার পাচ্ছি, আর সেকেন্ড কেসে 11 রিমাইন্ডার পাচ্ছি। এটা হচ্ছে ফার্স্ট কেস, এটা হচ্ছে সেকেন্ড কেস। তাহলে এই দুটি রিমাইন্ডারকে আমায় কি করতে বলেছে না, আমায় করতে বলেছে যে দুটি সংখ্যার যোগফলকে যদি 17 দিয়ে ভাগ করি তাহলে কত রিমাইন্ডার পাবো। তাহলে আমায় যে কাজ আমাকে ডিভিডেন্ডে পারফর্ম করতে বলেছে সেম কাজ আমি করব কোথায়? রিমাইন্ডারে। আমার ডিভিডেন্ডের যোগফল বার করতে বলেছে, আমি রিমাইন্ডারের যোগফল বার করব। তাহলে রিমাইন্ডারের যোগফল কত হবে? 13 আর 11, 3 বলবে 24। তাহলে 24কে 17 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পাওয়া যায়? 7। তাহলে ডি ইজ দা কারেক্ট আনসার, ডি ইজ দা কারেক্ট আনসার। বোঝা গেল? 60 নম্বর অঙ্ক। 60 নম্বর অঙ্ক কি বলেছে? A number when divided by 5 leaves a remainder 3. What is the remainder when the square of the same number is divided by 5? তাহলে দেখো এটাও বলো, মুখে মুখে আনসার করো। আমায় কি বলেছে? স্কোয়ার অফ দ্য সেম ডিভাইজার, স্কোয়ার করতে বলেছে। আমায় কি করতে বলেছে? স্কোয়ার করতে বলেছে। তাহলে ডিভিডেন্ডকে স্কোয়ার করতে বলেছে, আমি কাকে স্কোয়ার করব? রিমাইন্ডারকে স্কোয়ার করব। তাহলে রিমাইন্ডার কি আছে? 3। 3 স্কোয়ার করলে কত আনসার হয়? 9। 9কে 5 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে? বলবে 4। বোঝা যাচ্ছে? কোয়েল বোঝা যাচ্ছে? মুখে মুখে অঙ্ক হচ্ছে এবার। আচ্ছা, আমায় কি করতে বলেছে আবার দেখছি। আমায় 60 নাম্বার অঙ্কে কি করতে বলেছে? বলছে নাম্বার when divided by 5, একটা নাম্বারকে 5 দিয়ে ভাগ করতে বলেছে। 5 দিয়ে ভাগ করার পরে রিমাইন্ডার কত ছিল? 3।
বলেছে এই যে নাম্বারটা আমি কি জানি না, ধরলাম এক্স, বলেছে এই নাম্বারটাকে 5 দিয়ে ভাগ করলে 3 রিমাইন্ডার থাকে, বলেছে এর স্কোয়ারকে 5 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার পাবো। তাহলে আমাকে ডিভিডেন্ডটাকে কি করতে বলেছে, স্কোয়ার করতে বলেছে। তাহলে যে কাজ আমাকে ডিভিডেন্ডে করতে বলবে সেম কাজ আমি কোথায় করব, রিমাইন্ডারে করব। তাহলে আমি এখানে এক্স স্কোয়ার না করে আমি কি স্কোয়ার করব, 3 স্কোয়ার করব। 3 স্কোয়ার কত হয় বাবা, 9। তাহলে 9কে 5 দিয়ে ভাগ করলে কত রিমাইন্ডার থাকে, বলবে 4। তাহলে মুখে মুখে আনসার হলো, মুখে মুখে আনসার হচ্ছে তো, বলবে হ্যাঁ একদম স্যার, খুব সুন্দর হচ্ছে। আচ্ছা 61 একদম সেম অঙ্ক করাচ্ছি না। আচ্ছা এবার এই টাইপটা বোঝা গেল, এবার সেম টাইপেরই একটু আপগ্রেডেড ভার্সন। আচ্ছা 65টা একটু করে নিয়ে আগে। 65টা কারোর হয়েছে? না স্যার, 65 ডিভিজার খুঁজতে বলেছে স্যার। ও আচ্ছা, তাই জন্য হয়নি, তাই তো? বলছে 2 নাম্বার আর ইচ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার। 2 নাম্বার, ভালো করে শুনবে মন দিয়ে, 65 অঙ্ক খুব ভালো একটা অঙ্ক। বলেছে 2 নাম্বার আর ইচ ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার। টু নাম্বার কি কি আমি জানি না, 2 নাম্বার আর ডিভাইডেড বাই দ্য সেম ডিভাইজার, ঠিক আছে? তাহলে ধরলাম এক্স আর এটা ওয়াই, দুটো সেম ডিভাইজার, ধরলাম এটাকে এ দিয়ে ভাগ করা হচ্ছে, তাহলে এটাকেও এ দিয়ে ভাগ করা হবে। আমি ডিভাইজার কাকে বলে জানি, আর ডিভিডেন্ড কাকে বলে জানি, কোসেন কাকে বলে জানি, রিমাইন্ডার কাকে বলে জানি। রিমাইন্ডার আর রেসপেক্টিভলি 3 and 4। তাহলে এখানে রিমাইন্ডার পড়ে থাকছে 3 আর এখানে রিমাইন্ডার পড়ে থাকছে 4। খুব ভালো কথা। বলছি the sum of the two number be divided by the same divisor। তাহলে আমাকে sum of the these two number বলেছে, তাহলে x plus y কে আমাকে ভাগ করতে বলেছে, x plus y কে আমাকে ভাগ করতে বলেছে কি দিয়ে বাবা, সেম রিমাইন্ডার, সেম কি, সেম ডিভাইজার। তাহলে সেম ডিভাইজারটা কে, a। তাহলে বলেছে 2 রিমাইন্ডার পড়ে থাকে। তাহলে আগের অঙ্কগুলোর সঙ্গে এই অঙ্কের পার্থক্য কি, আগের অঙ্কে আমায় কি ছিল, রিমাইন্ডার বার করতে বলছিল। আগের অঙ্কে আমায় কি ছিল না, এই ভদ্রলোককে বার করতে বলছিল, রিমাইন্ডারটাকে আমাকে বার করতে বলছিল। কিন্তু এই অঙ্কে কি, রিমাইন্ডার আমাকে দেওয়া আছে, আমাকে ডিভাইজারটা বার করতে হবে, আমাকে ডিভাইজার বার করতে হবে, এ দেওয়া আছে, আমাকে ডিভাইজারটা বার করতে হবে। কনসেপ্ট একই, যে ওয়ার্ক আমাকে ডিভাইজারে পারফর্ম করতে বলেছে, সেম ওয়ার্ক আমি কোথায় করব, রিমাইন্ডারে করব। তাহলে 3 + 4 করলে কত হয়, 7। তাহলে 3 + 4 করলে কত হয়, 7। তাহলে কোনো একটা সংখ্যাকে, সরি 7কে কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করলে 2 রিমাইন্ডার পড়ে থাকে। তাহলে তুমি বলবে যে আমি যদি এখানে 5 লিখি তবেই রিমাইন্ডার 2 হয়। আমি কিছু ভুল বললাম? আমি না কিছু স্যার। ভুল বলেছি? না স্যার। আচ্ছা তাহলে আমি কি, আবার আমি এখান থেকেই বলছি, সবাই মন দিয়ে শুনবে। আমি কি জানি যে ডিভাইজার হচ্ছে 7, ডিভাইজার হচ্ছে 7। সরি ডিভিডেন্ড হচ্ছে 7, আমি ভুল বললাম, ডিভিডেন্ড হচ্ছে 7। আমার পড়ে আছে কি, রিমাইন্ডার কত, 2। তাহলে আমার রিকোয়ার্ড আনসার মানে ডিভাইজার, এটা বার করার নিয়ম হচ্ছে ডিভিডেন্ড থেকে রিমাইন্ডারকে বাদ দিয়ে দেবো, মানে 7 - 2, 5 ইজ দ্য কারেক্ট আনসার। 7 - 2, 5 ইজ দ্য কারেক্ট আনসার। প্র্যাকটিক্যালি ভাববে সবসময়, সবসময় যে কোনো জিনিস প্র্যাকটিক্যালি ভাববে, যে রিমাইন্ডারটা আমার 2 কি করে আসছে। আমার যদি 7 ভাজ্য হয় তাহলে কোন সংখ্যা, বা ডিভিডেন্ড যদি 7 হয় তাহলে কোন সংখ্যা দিয়ে 7কে ভাগ করলে 2 অবশেষ থাকে, তুমি বলবে 5। তাহলে 5টা কি করে এলো, 7 - 2 করে।
7 - 2 করে এসছে 5। তাহলে অঙ্কটা বোঝা গেল। এটা সিজিএল 2013 মেন্সের অঙ্ক। সবাই বোঝা গেছে? কারো কোনো আপত্তি আছে এই অঙ্কটা? না স্যার, বুঝতে পেরেছি। বাকিরা? রাহুল, সোমেন? বুঝতে পেরেছি দাদা। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এবার চলে এসো 63 আর 66। 63 আর 66 and 64 অলসো। তাও 64টা এখন বলবো না, এই টাইপের সঙ্গে বলবো না, আমি আগে 63 আর 66 বলবো, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট টাইপ 63 এবং 66। বলছে 63 তে a number when divided by 3 leaves the remainder 1। এটা খুব দারুণ একটা অঙ্ক, এবং সেই মানে যবে থেকে অঙ্কের আবিষ্কার হয়েছে পরীক্ষার, চাকরির পরীক্ষার, তবে থেকে অঙ্কটা পরীক্ষায় পড়েই আসছে, কোনো না কোনো পরীক্ষা আসতেই থাকে। কোন একটা নাম্বারকে 3 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকে 1। when the quotient is divided by 2, মানে এখানে যেখানে একটা তো কোসেন্ট তো থাকবে, 3 দিয়ে যখন একটা কোন একটা সংখ্যাকে ভাগ করছি তখন একটা কোসেন্ট তো এখানে থাকবে, ভাগফল তো থাকবে। সেই ভাগফলটাকে যখন আবার 2 দিয়ে ভাগ করছি তখন কি বলেছে, লিভস দ্য রিমাইন্ডার 1। তাই তো গল্প তো এটাই, যখন 3কে কোনো একটা 3 দিয়ে কোনো একটা সংখ্যাকে ভাগ করছি তখন 1 রিমাইন্ডার পড়ে থাকে। তাহলে যখন আমি ভাগ করছি তখন একটা ভাগফল তো ছিল, এবার সেই ভাগফলটাকে যখন 2 দিয়ে ভাগ করছি তখন 1 অবশেষ পড়ে থাকছে, তখন আমার 1 অবশেষ পড়ে থাকছে। বার করতে কি বলেছে? করতে বলেছে হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার when the number is divided by 6। তার মানে এই নাম্বারটাকে আমাকে বার করতে, আমার টার্গেট হচ্ছে এই নাম্বারটা খুঁজে বার করা। এই ধরনের অঙ্কের এটা স্পেশাল টাইপ, এখানে দুটো জিনিস আননোন, পি এবং কিউ, দুটো জিনিস আননোন। তাহলে এই ধরনের অঙ্কে আমাকে কি করতে হয়, পেছন থেকে শুরু করতে হয়, লাস্ট থেকে। তাই লাস্টের আমি এই ডিভাইজারটাকে ধরে নেবো হচ্ছে 1, সরি লাস্টের এই কোশ্চেনটাকে আমি ধরে নেবো 1, লাস্টের এই কোশ্চেনটাকে আমি কি ধরে নেবো 1। তাহলে যদি এখানে 1 হয় তাহলে এ কত হবে, কিউ এর ভ্যালু কত হবে? তুমি বলবে যে 2 গুণিতক 1 প্লাস 1, 2 গুণিতক 1 প্লাস 1। আমি একটু আগেই বলেছি যে ডিভিডেন্ড বার করার নিয়ম হচ্ছে ডিভাইজার ইনটু কোশেন্ট বা প্লাস রিমাইন্ডার, ডিভাইজার ইনটু কোশেন্ট প্লাস রিমাইন্ডার হচ্ছে ডিভিডেন্ডের ফর্মুলা। তাহলে এটার আনসার কি হবে, 3। তাহলে আমি কিউ এর ভ্যালু পেয়ে গেলাম, কিউ এর ভ্যালু কত, 3, পরিষ্কার এখানে বসিয়ে দাও। তাহলে এই 3 হয়, পি এর ভ্যালু কত হবে? তুমি বলবে 3 তিরিকে 9 প্লাস 1 10, 10। তার 10 হবে পি এর ভ্যালু। বার করতে কি বলেছে, যে যদি এই ভদ্রলোক 10কে 6 দিয়ে আমাকে ডিভাইড করা হয় তাহলে কত অবশেষ থাকবে? তুমি বলবে 4। 4 ইজ দ্য কারেক্ট আনসার। বলো এর থেকে সোজা কি হতে পারে? এর থেকে সোজা কি হতে পারে? সবাই বুঝতে পেরেছে? কারো কোনো আপত্তি? কারো কোনো আপত্তি আছে? স্যার বলছি এই, হ্যাঁ বলো বলো। হ্যালো, হ্যাঁ বলো বলছি বলো, এটা কি সব ক্ষেত্রেই 1 ধরতে হবে? সারা জীবন 1 ধরে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, প্যাটার্নটা যখনই চিনে নেবে যে আমাকে দুবার ডিভাইড করা হয়েছে, আমার দুটো জিনিস আননোন, একটা হচ্ছে প্যাটার্নটা ভালো করে বুঝবে অঙ্কের, একটা হচ্ছে ফার্স্ট ডিভিডেন্ড আননোন অ্যান্ড
দুটো ক্ষেত্রেই কোসেন্ট আননোন, দুটো ক্ষেত্রেই আমার ভাগফল আননোন। তাহলে তখনই আমার মনে রাখতে হবে যে দুখানা যখন আননোন রাশি আছে তখন এক্সাক্ট নাম্বার কি আমি জীবনেও বার করতে পারবো না। তাহলে আমায় যেটা বার করতে হবে সেটা হচ্ছে এক ধরে যে আনসারটা হয় আমাকে বার করতে হবে। বোঝা গেল? সবার পরিষ্কার তো? সোমেন কিছু বলছিল? না দা বলছিলাম। আচ্ছা, তাহলে এই একই রকম ভাবে কি 66 নম্বর অঙ্কটা করা যেতে পারে? আচ্ছা, এবার আমার কথা পরিষ্কার বোঝা যাচ্ছে তো? কোনো অসুবিধা হচ্ছে না তো? হ্যাঁ বোঝা যাচ্ছে। আচ্ছা, একই রকম ভাবে কি 66 নম্বর অঙ্কটা করা যেতে পারে? একটু দেখি কি বলেছে 66 এ। বলছে নাম্বার when divided successively by 4 and 5। খুব ভালো একটা অঙ্ক। সাকসেসিভ মানে হচ্ছে পরপর। a number when divided by successively 4 and 5, তখন কি বলেছে? রিমাইন্ডার পাওয়া যাচ্ছে 1 এবং 4 রেসপেক্টিভলি। মানে যখন 4 দিয়ে ভাগ করা হচ্ছে তখন 1 অবশেষ থাকে, যখন 5 দিয়ে ভাগ করা হচ্ছে তখন 4 অবশেষ থাকে। তখন কি অবশেষ থাকে? 4 অবশেষ থাকে। আচ্ছা, আমি কি দেখেছি এখানে? দেখো দুটো জিনিস আননোন, প্যাটার্নটা ফলো করবে। কি আননোন? আমার ডিভিডেন্ড আননোন, আমার কোসেন্টও আননোন। এখানেও তাই, ডিভিডেন্ড আননোন, কোসেন্টও আননোন। তাহলে যখনই আমার দুটো জিনিস আননোন থাকবে আমার কাজ কি হবে? লাস্ট থেকে শুরু করা। তাহলে লাস্ট কোশ্চেনকে আমি ধরবো কত? 1। তাহলে যদি এখানে 1 হয় তাহলে এ কত হবে বাবা? কত হবে বলো? 9 হবে স্যার। একদম। তাহলে এ যদি 9 হয় তাহলে এও 9 হবে। তাহলে আনসার কত হবে? আনসার কত হবে? 37। বলেছে স্যার স্যার আরেকবার একটু বলুন এটা। বলেছে নাম্বার when divided successively by 4 and 5 leaves a remainder 1 and 4 respectively। সাকসেসিভ রিমাইন্ডার মানে হচ্ছে প্রথমে ভাগ করা হলো, ভাগ করার পরে যে রিমাইন্ডার পেলাম তাকে আবার আরেকটা সংখ্যা দিয়ে ভাগ করা। প্রথমে 4 দিয়ে ভাগ করা হয়েছে, তখন কি অবশেষ পেয়েছি? 1 অবশেষ পেয়েছি। এটাও জানি না আমি, এটাও জানি না আমি, এখানেও এটা জানি না, এখানেও এটা জানি না, এগুলো কোনোটাই জানি না। তাহলে প্যাটার্নটা আমি কি বলেছি একটু আগে? প্যাটার্নটা ফলো করবে, সবসময় প্যাটার্ন চিনতে পারলেই অঙ্ক হয়ে যাবে। প্যাটার্নটা কি বলেছি? যখন ডিভিডেন্ড এবং কোসেন্ট দুজনেই আননোন, ডিভিডেন্ড এবং কোসেন্ট দুজনেই আননোন, আমার অঙ্ক শুরু হবে লাস্ট থেকে। তাহলে লাস্টের আমি কি ধরবো? লাস্টের কোসেন্টকে আমি 1 ধরবো। লাস্টের কোশ্চেন যদি আমি 1 ধরে নিই তাহলে আমি এই ভদ্রলোককে পেয়ে যাব। 5 into 1 plus 4, 9 হয়ে গেল এই ভদ্রলোক। তাহলে এ যদি 9 হয় তাহলে এও 9 হবে। তাহলে যদি এ 9 হয় তাহলে 4 9 36, 1 এ 37 হবে আলটিমেট ডিভাইজার, আলটিমেট ডিভিডেন্ডটা। আলটিমেট ডিভিডেন্ড কত হলো? আলটিমেট ডিভিডেন্ড কত হলো আমার? 37। এবার অঙ্কটাতেও কত ইজি হয়ে গেল। 37 তুমি যখনই পেয়ে গেলে, এবার বলা হয়েছে যে প্রথমে 4 আর 5 দিয়ে ভাগ করেছিলাম, প্রথমে 4 আর 5 দিয়ে ভাগ করেছিলাম, যদি 5 আর 4 দিয়ে ভাগ করতাম, যদি 5 আর 4 দিয়ে ভাগ করতাম তাহলে রিমাইন্ডার কি কি পেতাম? এটা হচ্ছে আমার আনসার। তাহলে আমি যখন এই ভদ্রলোককে জেনেই গেছি তাহলে আমার তো কোনো অসুবিধা নেই, আমি তো এখানে 37 লিখবো, 5 7 35, রিমাইন্ডার থাকবে কত? 2। তাহলে ফার্স্ট রিমাইন্ডার 2। সাকসেসিভ মানে হচ্ছে প্রথমবার ভাগ করার পরে যে কোশ্চেন পেলাম তাকে আবার পরের সংখ্যা দিয়ে ভাগ করা, মানে ভাগ করতেই চলে যাওয়া যতক্ষণ না ভাগফল বা ভাগ শেষ এই অপেক্ষা ছোট হয়। তাহলে 7কে আমি এবার কি করব? 4 দিয়ে ভাগ করব, 4 1 4, রিমাইন্ডার কত? 3। তাহলে আনসার কত হবে? 2,3 ইজ দ্য কারেক্ট আনসার। 2,3 ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেছে?
কার বোঝা যায়নি? কার বুঝতে অসুবিধা? স্যার ওটা 7 কেন হলো? এখানে তো 9 আছে। কোথায় 9 আছে? কোনটা 9 আছে, কোনটা 7 আছে? আবার বোঝাচ্ছি, খুব ভালো করে বুঝবে, এটা একবার বুঝে গেলে কিন্তু আর জীবনেও ভুলবে না। মানে স্যার একটা আমাদের বুঝতে অসুবিধা হচ্ছে, যেটা স্যার ওই যে দেখুন মানে আমরা আমরা ধরে ফেলছি দুটো আলাদা আলাদা সংখ্যা, মানে একটা এক্স ধরে ফেলছি, একটা ওয়াই ধরে ফেলছি। এই ঠিক আছে, অত যেটা আর আমাদের- বলতে হবে না, বুঝে গেছি। আগে এটা খুব ভালো করে বোঝো যে ব্যাপারটা কি বলতে চেয়েছে। যখন একটা সংখ্যাকে, আমার দরকার নেই যে এখানে কি আছে বা এখানে কি আছে, আমায় বুঝতে হবে যে সাকসেসিভ ডিভিশন মানে কি। সাকসেসিভ ডিভিশন মানে কি? সাকসেসিভ ডিভিশন মানে হচ্ছে, ধরো বলা হলো যে একটা সংখ্যা 15, একে প্রথমে 3 দিয়ে ভাগ করা হলো, ঠিক আছে, সরি 2 দিয়ে ভাগ করা হলো, তারপরে 15 জায়গায় আমি আর একটু বাড়িয়ে দিলাম, বললাম 39। 39কে প্রথমে 5 দিয়ে ভাগ করা হলো, তারপরে যে কোশেন্ট পেলাম তাকে আবার 4 দিয়ে ভাগ করা হলো, ঠিক আছে। তাহলে সাকসেসিভ ডিভিশন মানে হচ্ছে প্রথমবার ভাগ করার পর যে কোশেন্ট পাবো তাকে আবার 4 দিয়ে ভাগ করা। এবার কতক্ষণ ভাগ করতে পারবো? যতক্ষণ না এই নিচের রিমাইন্ডারটা এর থেকে ছোট হয়, যতক্ষণ না নিচের রিমাইন্ডারটা এর থেকে ছোট হয়। তাহলে দেখো 5 7 35, রিমাইন্ডার হলো 4। তাহলে এখানে কি রিমাইন্ডার হচ্ছে আমার দেখার বিষয় নয়, আমার দেখার বিষয় হচ্ছে যে আমি ভাগ করার পর ভাগফল কি পাচ্ছি। সাকসেসিভ ডিভিশন মানে হচ্ছে ততক্ষণ ভাগ করে যাওয়া যতক্ষণ না এই ভদ্রলোকের থেকে ছোট হয়। তাহলে দেখো যখনই আমি ভাগ করলাম 7কে 4 দিয়ে, কি করছি 4 1 4, রিমাইন্ডার কত 3। তাহলে দেখো এবার যে ভদ্রলোকটা পেয়েছি 1, এ তো এর থেকে ছোট হয়ে গেছে অলরেডি, তাহলে আর কি ভাগ করা যাবে? বলবেন না, আর ভাগ করা যাবে না। তাহলে এটাই হচ্ছে সাকসেসিভ ডিভিশনের মানে। সাকসেসিভ ডিভিশন মানে হচ্ছে প্রথমবার ভাগ করার পর যে ভাগফল পাওয়া যাবে তাকে আবার অন্য কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা, তাকে আবার অন্য কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে আমার টার্গেট হবে এই ভদ্রলোক মানে ভাগফলটা, ঠিক আছে। আমার রিমাইন্ডার কি দেওয়া আছে সেটা দেখার কোনো দরকার নেই, ঠিক আছে। সাকসেসিভ ডিভিশন মানে কি সেটাই বোঝানোর চেষ্টা করছি আমি। তাহলে আমার কি বলেছে যে 4 দিয়ে ভাগ করে আমার রিমাইন্ডার কি পাওয়া গেছে না, 4 দিয়ে ভাগ করে রিমাইন্ডার পাওয়া গেছে 5, আর 5 দিয়ে ভাগ করে রিমাইন্ডার পাওয়া গেছে 1। এবার আমার লাস্ট অঙ্কের যে কনসেপ্ট সেটা, দুবার ভাগ করা হয়েছে, আমার দুটো জিনিস আননোন। দুটো জিনিস কি কি আননোন আছে? দুটো জিনিস কি কি আননোন আছে? তুমি বলবে ডিভিডেন্ড আননোন আছে আর কোশেন্ট আননোন আছে। তাহলে যখনই ডিভিডেন্ড এবং কোশেন্ট আননোন হবে তখন আমি লাস্ট যে কোশেন্ট তাকে আমি 1 ধরবো, তাকে আমি কি ধরবো 1 ধরবো। কারণ কি? কারণ হচ্ছে একই এমন একটা সংখ্যা যে সংখ্যাটার পরে আর কোনো ছোট সংখ্যা হয় না, আমাকে এই সংখ্যাটাকে অবশ্যই এর থেকে ছোট হতে হবে, আমি আগেই দেখিয়েছি। তাহলে একই সবচেয়ে ছোট সংখ্যা, যে সংখ্যাটার থেকে ছোট সংখ্যা আর 5 অপেক্ষা কেউ হয় না। বোঝা গেছে পরিষ্কার? 1 আমি কেন ধরছি? রিমাইন্ডার ঠিক ছিল তো? রিমাইন্ডার কি ছিল? 4 এবং 1 এবং 4, আমি একটু ভুল বলেছি এখানে। তাই জন্য আমি এখানে কি ধরেছি, লাস্ট কোশ্চেনকে 1 ধরেছি। তাহলে যখনই লাস্ট কোশ্চেনটা আমি 1 ধরে নিলাম, আমি এখানে ভদ্রলোককে পেয়ে গেলাম। আর আমি মনে রেখেছি কি, যে সাকসেসিভ ডিভিশন মানে হচ্ছে যে এখানে কোশ্চেন্ট সেই এখানে ডিভিডেন্ড। তাহলে এখানে কিউবের ভ্যালু কত হয়ে গেল? 5 1 5 প্লাস 4 9 হয়ে গেল। তাহলে 9, এখানে যদি 9 থাকে তাহলে এও 9 হবে। তাহলে যদি এ 9 হয় তাহলে অ্যাকচুয়াল ডিভিডেন্ডটা কি হলো? 9 4 36 প্লাস 1 37। ব্যাস, এটাই আমার বার করা দরকার ছিল, এটাই আমার বার করা দরকার ছিল। তারপরে আমার কি বলেছে
যে যদি 4-5 দিয়ে ভাগ না করে 5-4 দিয়ে ভাগ করা হতো, মানে সাকসেসিভ ডিভিশনটা 4 দিয়ে শুরু না করে 5 দিয়ে শুরু করা হতো, তাহলে 37 কে প্রথমে আমি 5 দিয়ে ভাগ করব। 5 দিয়ে ভাগ করলে কত থাকছে আমার রিমাইন্ডার? 2 রিমাইন্ডার থাকছে। তো সাকসেসিভ ডিভিশন মানে কি? প্রথমবার ভাগ করার পরে যে কোশ্চেন পাবো তাকে আবার পরের সংখ্যা দিয়ে ভাগ করা। তাহলে আমার আনসার কি চেয়েছে, যে রিমাইন্ডার কি কি পাবো? 2 এবং 3, 2,3 হচ্ছে কারেক্ট আনসার। এবার পরিষ্কার সবার? আর কোনো ডাউট আছে? না স্যার, এবার বুঝেছি। পরিষ্কার সবার? একদম ওয়েল। রাহুল, অনুসুয়া, হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। বাহ, ভেরি গুড। আচ্ছা, কোয়েলেরও ক্লিয়ার তো? কোয়েল কিছু বলতে চাইছে? কোনো ডাউট থাকলে বলো, আমি পরেরটা শিফট করবো না তাহলে। সবাই কিছু বলছে না, তার মানে সবার ক্লিয়ার। তাহলে দুখানা টাইপ হয়ে গেল। নেক্সট টাইপে চলে যাই। আচ্ছা, 2 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক। তারপর হচ্ছে দাগ দিয়ে নাও সব করা টাইপ গুলো। হ্যাঁ, 2 নম্বর অঙ্ক, 5 নম্বর অঙ্ক, 9 নম্বর অঙ্ক। নেক্সট 58 নম্বর অঙ্ক, একদম একই প্যাটার্নের। ঠিক আছে, তাহলে দেখো 2-9, তাহলে আমি আগে শুরু করব 9-এরটা। আমি আগে করব কোনটা? 9-এরটা। 9-এর অঙ্কটা কেন করব? আচ্ছা, 9-এর অঙ্কটা আগে করবো না, 2-এর অঙ্কটা বলেছি, তারপর কোনটা বলি? 5টা আগে করি। 5-এর অঙ্ক খুবই ভালো অঙ্ক। বলেছে if a and b are two odd positive integer, by which of the following integers is a to the power 4 minus b to the power 4 always divisible? এর মানেটা কি? এই অঙ্কটার মানে সবাই বুঝতে পেরেছে? odd positive integer, odd positive integer, sorry, integer t, odd positive integer এর মানে কি? তিনটে গল্প আছে এখানে। তাহলে আমি জানি যে ইন্টিজার মানে হচ্ছে এরকম বোঝায়, এর মধ্যে এই দিকের যে ভদ্রলোকরা বসে আছে তারা হচ্ছে নেগেটিভ, আর এরা হচ্ছে পজিটিভ। কারো কোনো ডাউট? বলবেন না স্যার, কারো কোনো ডাউট নেই। 0 হচ্ছে নিউট্রাল, 0 ইন্টিজার, বাট না পজিটিভ না নেগেটিভ। ঠিক আছে, এবার বলেছে তাহলে পজিটিভ ইন্টিজার মানে কি? আমি খালি এই গোত্রের মানুষগুলোকে দেখবো, এই দিকের মানুষগুলোকে দেখবো, এদের দেখবো না। এটা হচ্ছে কাটা। এটা বলেছে অড পজিটিভ ইন্টিজার। তাহলে অড মানে কি না? অড কাকে বলা হয়? অড আর ইভিন দুটো জিনিস আমি পড়েছিলাম। ইভিন আর অড খুব ভালো করে মনে রাখবে, খুব গোলায় এটা। একটা হচ্ছে প্রাইম কম্পোজিট আর একটা ইভিন অড।
ইভেন মানে হচ্ছে যাকে 2 দিয়ে ভাগ করা যায়, আর অড মানে যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, যাকে 2 দিয়ে ভাগ করা যায় না। তার মানে এখানে কোন কোন নাম্বার গুলো সেরকম নাম্বার, 3, 5, 7 সেই নাম্বার, 3, 5, 7 সেই নাম্বারগুলোর কথা বলা হয়েছে। তাহলে বাকি 2, 4 অবভিয়াসলি একও অবশ্যই, 2, 4, 6 এই নাম্বারগুলোর কথা বলা হয়নি। তাহলে এ এবং বি, এই যে দুটি নাম্বার আছে এ এবং বি, এই দুটি নাম্বার এই গোত্রের মধ্যেই কোনো একজন। 3, 5, 7, 9 যে নাম্বারগুলোকে 2 দিয়ে ভাগ করা যায় না, এরকম কোনো দুটো নাম্বার হচ্ছে এ এবং বি। এবার কি বলেছে যে এ আর বি এর যে সম্পর্ক, সেই সম্পর্কটা বলে দিয়েছে। সম্পর্কটা কিরকম, এ আর বি এর সম্পর্কটা কিরকম বাবা, বলেছে a to the power 4 আর b to the power 4, a to the power 4 আর b to the power 4। বলছে a to the power 4 আর b to the power 4 সব সময় কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে, সব সময় কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে। a to the power 4 আর b to the power 4 কে যদি আমি একটুখানি সিম্পলিফাই করি, তাহলে কি কি এরকম লেখা যায়, সবাই জানি বীজগণিত জানে, মানে সবাই 7 এবং 8 ক্লাসে বীজগণিত শিখেছে এবং সবাই 7, 8 পাস করেছে, আমি এটা ধরে নিলাম। এটুকু সবার ক্লিয়ার? এনি ডাউট এটুকুর মধ্যে? বলবেন না কোনো ডাউট নেই। আচ্ছা, এবার এই যে টার্মটা দেখছো এরা হচ্ছে সবাই ফ্যাক্টর, এটা কি আকারে আছে, গুণ আকারে আছে, এরা সবাই কি আকারে আছে, গুণ আকারে আছে। আমি যদি এই নাম্বারগুলোর মধ্যে 3, 5, 7 নাম্বারের মধ্যে যে কোনো দুটো নাম্বারকে এর মধ্যে বসাই, যে কোনো দুটো নাম্বারকে এর মধ্যে বসাই, তাহলে মনে রাখবো যে এই যে গুণফলটা হবে, এই যে প্রোডাক্টটা হবে, সেটা সারা জীবন ইভেন হবে, সেটা সারা জীবন কি হবে, একটা ইভেন নাম্বার হবে। একটা ইভেন নাম্বার হওয়া মানে কি, একটা ইভেন নাম্বার হওয়া মানে কি, সেটা সবসময় এই নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে, সবসময় এই নাম্বারটা 2 দিয়ে ভাগ যাবে, সবসময় নাম্বারটা কি দিয়ে ভাগ যাবে, 2 দিয়ে ভাগ যাবে। এবার যদি এই সংখ্যাটা 2 দিয়ে ভাগ যায়, তাহলে এটার 2 এর যে কোনো পাওয়ার দিয়েও ভাগ যেতে পারে, 2 এর যে কোনো পাওয়ার দিয়ে ভাগ যেতে পারে, যতক্ষণ না এই নাম্বারটা, উপরের নাম্বারটা ধরলাম, এই পুরো নাম্বারটাকে আমি ধরলাম এটার ভ্যালু হচ্ছে m, যতক্ষণ না এই নাম্বারটা m অপেক্ষা বড় হয়। তুমি একটা নাম্বার এই দুটোর মধ্যে ধরে নাও 7 এবং 5, 7 এবং 5, তাহলে 7 আর 5 যদি ধরে নিই, তাহলে 7 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 7 স্কোয়ার কত 49, 5 স্কোয়ার কত 25। আচ্ছা, সবার মনে বক্তব্য কেন আমি 7, 5 ধরবো, আমি কেন 5, 3 ধরবো না, এই 5, 3 ধরি আগে। 5 স্কোয়ার 25, 3 স্কোয়ার 9, 5 মাইনাস 3 2, 5 প্লাস 3 হচ্ছে 8। তাহলে 25 প্লাস 9 এটা কত বাবা, 34 ইন্টু 8 ইন্টু 34 ইন্টু 8 ইন্টু 2। তাহলে দেখো তো এই যে সংখ্যাটার গুণফল, এই প্রত্যেকটা সংখ্যাই কি 2 দিয়ে বিভাজ্য নয়, 34 ও 2 দিয়ে বিভাজ্য, 8 ও 2 দিয়ে বিভাজ্য, এবং 2 ও 2 দিয়ে বিভাজ্য, এবং 2 ও 2 দিয়ে বিভাজ্য। তাহলে এবার তুমি বলবে যে দাদা ঠিক আছে, আপনি কেন একটা নিলেন না, আপনি কেন 1 আর 3 নিলেন না? ঠিক আছে, একবার 1, 3 নিয়ে দেখি।
1 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার মানে হচ্ছে 10, 1 প্লাস 3 4, 1 মাইনাস 3 2, তাহলে কত হচ্ছে 80। তাহলে কত হচ্ছে 80, কত হচ্ছে আনসার 80। তাহলে দেখো এটাও 2 দিয়ে ভাগ যায়। তাহলে আমি কি বলেছিলাম যে এই যে সংখ্যাটা হবে, এই যে নাম্বারটা হবে, এটা সারা জীবন প্রোডাক্ট হবে ইভেন নাম্বার। সারা জীবন প্রোডাক্ট কি হচ্ছে, ইভেন নাম্বার হচ্ছে। যদি 1 এবং 3 এর জন্য এই নাম্বারটা সারা জীবন ইভেন হয়, তাহলে 1 এবং 3 পরের যে কোনো নাম্বারের জন্য এই নাম্বারটা সারা জীবন ইভেনই হবে। আর একটা কথা খুব ভালো করে জেনে রাখো, যে এই যে গুণফলটা আমি পেলাম, এই যে গুণফলটা আমি পেলাম 10, 4 এবং 2, এর মধ্যে দেখো 10 ইন্টু 8 সবসময় লুকিয়ে আছে। তাহলে 10 ইন্টু 8, 8কে আমি লিখতে পারি 2 এর কিউব। 8কে আমি কি লিখতে পারি, 2 এর কিউব। তাহলে এই যে n, n এর ভ্যালু কি হচ্ছে 3, n এর ভ্যালু কত হচ্ছে 3। তার মানে এই যে সংখ্যাটা, এই সারা জীবন 2 দিয়ে তো ভাগ যাবেই এবং 8 দিয়েও সারা জীবন ভাগ যাবে। এই সংখ্যাটা সারা জীবন 2 দিয়ে ভাগ তো যাবেই, কিন্তু 8 দিয়েও ভাগ যাবে। নট অনলি 2, 8 দিয়েও ভাগ যাবে। তাহলে যদি 2 এর পরিবর্তে অপশনে 8 থাকে, তাহলে আনসার আমি কি করব, 8 করব। আনসার আমি কি করব, 8 করব। তাহলে আমার এখানে অপশনগুলোর মধ্যে কি 8 আছে? 8 কি আছে? হ্যাঁ স্যার 8 আছে। সি অপশনেই তো 8 আছে। সি অপশনেই তো 8 আছে। হ্যাঁ বলো। বলো, শুনতে পাচ্ছি কোয়েল। স্যার এটা একটু আপনি যেরকম দেখালেন আমি আগে একটু করে দেখেছিলাম একটু অন্য নিয়মে, কিন্তু অ্যান্সারটা মিলছে। তো স্যার এটা কি হবে? হ্যাঁ, মানে কেন ওই হবে না? কি নিয়মে করেছে a to শুনি। the power a to the power 4 minus b to the power 4 আছে। তো স্যার এবার অড পজিটিভ নাম্বার বলেছে, তাহলে আমি যদি যে কোনো দুটো পজিটিভ অড পজিটিভ নাম্বার নিই, মানে যদি 1 +1 আর +3 এটা নিই, তাহলে +1 এর a to the power 1 to the হ্যাঁ, power বুঝতে 4 হলে পেরেছি। তোমরা 3 টু দি পাওয়ার 4 মাইনাস 1 টু দি পাওয়ার 4 করে দিয়েছো। এখানে ডাইরেক্ট 3 টু দি পাওয়ার 4 আর মাইনাস 1 টু দি পাওয়ার 4 করে দিয়েছো, তাই তো? এরকম ভাবে, হ্যাঁ। হ্যাঁ, আমি আমি বুঝতে পেরেছি। একদম হবে, কেন হবে না? সেটাই তো আমি বোঝালাম এখানে, যে এই যে গল্পটা, এই যে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 এর আলটিমেট ফ্র্যাকশন ভ্যালু এইটা। এই মধ্যখানে দুটো স্টেপ যে করবে সে চাকরি জীবনেও পাবে না। ঠিক আছে? এই দুটো স্টেপ আমি বোঝানোর জন্য করেছি। ঠিক আছে? হ্যাঁ স্যার, এটা একটু শর্ট ফর্মে হচ্ছে, ওই জন্য এটাতে করলাম। একদম নো প্রবলেম। বাট আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে, এর এক্সপ্যানশন করলে আমার যে নাম্বারটা পাবো সেটা হচ্ছে এরকম। এবার যদি এটা a টু দি পাওয়ার 4 b টু দি পাওয়ার 4 এর জায়গায় যখন এটা a টু দি পাওয়ার 16 আর b টু দি পাওয়ার 16 দিয়ে দেবে, তখন 3 টু দি পাওয়ার 16 তুমি কি করে বার করবে বলো আমাকে। বলো এবার অঙ্কটা বলো। a টু দি পাওয়ার 16 b টু দি পাওয়ার 16 যখন বলবে, তুমি অঙ্কটা তাহলে কি করে বার করবে তখন? পারো বার করতে তখন 3 টু দি পাওয়ার 16? বার করতে স্যার পারবে না। তখন এই স্কোয়ার মাইনাস বি তখন তাই জন্য আমি বললাম, আমি যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে, আমি এখন অঙ্কটা শেষই করিনি। ঠিক আছে? আমি যেটা বললাম সেটা হচ্ছে a টু দি পাওয়ার n মাইনাস b টু দি পাওয়ার n, যেখানে a এবং b হচ্ছে অড পজিটিভ নাম্বার, a এবং b হচ্ছে অড পজিটিভ নাম্বার এবং n হচ্ছে একটা ইভেন নাম্বার। দেখো এখানে কি প্রথমে লিখছিল 4, এখন কি হচ্ছে 16। তার মানে কি n কি নাম্বার হচ্ছে, ইভেন নাম্বার হচ্ছে। n টা কি নাম্বার হচ্ছে, কন্ডিশন দুটো, একটা a এবং b হচ্ছে অড পজিটিভ ইন্টিজার, আর n হচ্ছে অলওয়েজ ইভেন নাম্বার।
এই দুটো শর্ত আমাকে ফুলফিল করতে হবে, ঠিক আছে? এই দুটো শর্ত যদি ফুলফিল করে তাহলে এই ভদ্রলোক সারা জীবন 2 দ্বারা বিভাজ্য হবে, সারা জীবন 2 দিয়ে বিভাজ্য হবে, এবং এর যে প্রোডাক্ট, এই যে সংখ্যাটা অ্যাকচুয়াল নাম্বারটা পাওয়া যাবে, সে সারা জীবন ইভেন হবে। সারা জীবন কি হবে? ইভেন হবে। তার মানে কোনো একটা অড নাম্বারের অড নাম্বার টু দি পাওয়ার ইভেন নাম্বার মাইনাস অড নাম্বার টু দি পাওয়ার ইভেন নাম্বার একটা ইভেন নাম্বার হয়, একটা ইভেন নাম্বার হয়। তবে নট অনলি 2, সেটা সবসময় 8 দিয়েও বিভাজ্য হবে, সেটা সবসময় 8 দিয়েও বিভাজ্য হবে যদি ফরম্যাটটা থাকে, যদি ফরম্যাটটা থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4। বোঝা গেল? এই জিনিসই বোঝানোর চেষ্টা করলাম। এরপরে অঙ্কটা দেখার পর তোমাকে আর করতে হবে না, 3 4 1 2 বসিয়েও করতে হবে না, ঠিক আছে? আমি শুধু কি দেখবো না, a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 দেওয়া আছে, এবং দেওয়া আছে এরা অড পজিটিভ ইন্টিজার। আমি আনসারটা টুক করে 8 দাগ মেরে পরের অঙ্কে চলে যাব, ঠিক আছে? তাহলে সংখ্যাটা অবশ্যই সারা জীবন 8 আর 2 দিয়ে বিভাজ্য হবে, সারা জীবন 8 আর 2 দিয়ে বিভাজ্য হবে, মনে থাকবে? সবার পরিষ্কার? কারোর কোনো অসুবিধা? আচ্ছা স্যার, এনটা যদি অড নাম্বার হয়, মানে যদি এটা চেঞ্জ হয়ে যায়? হ্যাঁ অবশ্যই, এন যদি অড নাম্বার হয় তখন কিন্তু এটা হবে না, তখন কিন্তু এটা হবে না। কারণ কি? তখন আমার, এটা খুব ভালো প্রশ্ন একটা, যদি এটা থাকে তাহলে এটা সূত্র আমরা সবাই জানি, যেটা a মাইনাস বি এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার হয়, হ্যাঁ কি না? সবাই জানো তো এটা? বলবে হ্যাঁ রে জানি। তাহলে যদি এনটা অড নাম্বার হয়ে যায় এবং এ এবং বি অড পজিটিভ ইন্টিজারই থাকে, মানে 3 5 7 মধ্যে কোনো একজন, তাহলে শুধু এই 8টা উঠে যাবে, শুধু এই 8টা উঠে যাবে। এই ভদ্রলোক সারা জীবন a মাইনাস বি মানে 2 দিয়ে বিভাজ্য হবে, সারা জীবন 2 দিয়ে বিভাজ্য হবে। কারণ কি? আমি আগের দিন ক্লাসেই বলেছি যে অড নাম্বার হোক বা ইভেন নাম্বার হোক, গ্যাপ সব সময় 2 থাকে। যেমন কি 2 4 6 8 3 5 7 9, দেখো মধ্যখানের গ্যাপ কত? বলবে 2। তাহলে 2 দিয়ে সারা জীবন এটা বিভাজ্য হবেই, 2 দিয়ে সারা জীবন এটা ভাগ করা যাবেই। 8 তখনই ভাগ করা যাবে যখন a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 থাকবে, যখন a টু দি পাওয়ার 4 মাইনাস b টু দি পাওয়ার 4 থাকবে। পরিষ্কার এবার? স্যার, অড আর ইভেনটা আপনি একটু মনে হয় ভুল লিখেছেন। ও আচ্ছা, বাহ কি সুন্দর, থ্যাংক ইউ। তাহলে বোঝা গেল গল্পটা? সবার পরিষ্কার? আচ্ছা স্যার, অড নাম্বার যদি হয় তাহলে এটাকে স্যার শুধু 2 দ্বারা ভাগ করা যাবে, তাই তো? 2 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে, 2 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে, কিন্তু এই যে নাম্বারটা, এই নাম্বারটা তো আরবিটারি, এরা এ আর বি এর ভ্যালুর উপর ডিপেন্ড করবে। এরা যখনই ভ্যালুগুলো চেঞ্জ হতে থাকবে এর ভ্যালুও চেঞ্জ হতে থাকবে, এ কনস্ট্যান্ট নয়, ঠিক আছে? এ কনস্ট্যান্ট নয়, কিন্তু এ সারা জীবন কনস্ট্যান্ট। এরা সারা সারা জীবন ডিফারেন্স 2ই হবে। কারণ কি? দুটো অড নাম্বারের মধ্যে ডিফারেন্স সবসময় 2ই হয়। বোঝা গেছে? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার তোমার বক্তব্য হতে পারে এটা কন্টিনিউয়াস নাম্বার না হয়ে, যদি কন্টিনিউয়াস নাম্বার না ধরে আমি ধরি 3 আর 7, তাহলে 3 আর 7 ডিফারেন্স হলো 4, তাহলে 4 এর মধ্যে তো 2 লুকিয়ে আছে, তাহলে 4 এর মধ্যে তো 2 লুকিয়ে আছে। যদি কোনো একটা সংখ্যা 4 দিয়ে ভাগ করা যায় তাহলে সে 2 দিয়ে অবশ্যই ভাগ করা যাবে। এখন পরিষ্কার সবার? কে বুঝতে পারেন এই অঙ্কটা? সুস্মিতা?
হ্যাঁ স্যার বুঝেছি আমি। আচ্ছা, তাহলে এই অঙ্কটা সবার হয়েছিল না আমি করার পরে তোমার সবার হলো? কার কার আগেই হয়েছিল? স্যার হয়েছিল এটা। ভেরি গুড। কিন্তু সবাই করেছে ওই 2, 3 আর 4 প্রথমেই ভ্যালু বসিয়ে দিয়েছে, কিন্তু একবারও ভাবলে না যে আলটিমেট এটা মাথায় 4 আছে বলে আমি ভ্যালু বসালে হলো, কিন্তু যদি 16 দেয় তখন কি করব? ঠিক আছে, এটাই হচ্ছে গল্প অ্যাকচুয়ালি। আচ্ছা, তাহলে আমি কোন কোনটা একই গোত্রে বলেছিলাম আরেকবার একটু বলবে? 2 বলেছিলাম, 5 বলেছি, 9 9 আর 58। 58। আচ্ছা, 58টা বলি আগে। ফিফটি এইটে সবার কারো হয়েছে? কারোর হয়েছে কি? বলেছে নাম্বার কনসিস্ট অফ 2 ডিজিট, একটা সংখ্যা দুখানা ডিজিটের। আমি এই গল্পটা অনেক প্রথম দিন থেকেই বলে আসছি নাম্বার সিস্টেমে, যে দুটো ডিজিট দেওয়া আছে। আমার একটা সংখ্যা 13, এই 13 সংখ্যাটার মধ্যে এক একটা ডিজিট, 3 একটা ডিজিট, কিন্তু এরা 13 হলো কি করে? 13 হলো কি করে? কারণ এখানে 3 হচ্ছে ইউনিট প্লেস আর 1 হচ্ছে টেন্থ প্লেস। তাহলে সংখ্যাটা 13 কি করে হয় না 1 into 10 প্লাস 3 into 10 to the power 0, এরকম করে। আলটিমেট 10 প্লাস 3 13 হলো আনসার। 13 কি করে হলো না 3 যে সংখ্যাটা, এই 3টা হচ্ছে ফেস ভ্যালু, এটাকে কি বলে? ফেস। একে দেখে 3-এর মতো লাগছে তাই ফেস ভ্যালু। ফেস ভ্যালুর সঙ্গে প্লেসের গুণ করে, ফেস ভ্যালুর সঙ্গে এর যে প্লেসে আছে সেই প্লেস গুণ করে। তাহলে এই কোন প্লেসে আছে? ইউনিট প্লেসে। তাহলে ইউনিট প্লেস মানে কি 10 to the power 0। তাহলে 3 into 10 to the power 0, 10 to the power 0 কারোর পাওয়ার 0 মানে হচ্ছে তার ভ্যালু হচ্ছে 1। তাহলে 3 into 1, আর তারপরে কি 10th প্লেস, 10th প্লেস মানে 10 to the power 1। তাহলে 1 এর সঙ্গে 10 to the power 1 গুণ করে হয়েছে 10। তাহলে 10 প্লাস 3 13 হয়েছে অ্যাকচুয়াল নাম্বারটা। তাহলে 13 এর মধ্যে 1 আর 3 এরা হচ্ছে সরি, এই 1 আর 3 হচ্ছে ডিজিট। ঠিক আছে, 1 আর 3 কি ডিজিট। সেরকমই xy একটা সংখ্যা, সরি xy সংখ্যা নয়, xy হচ্ছে দুখানা ডিজিট একটা নাম্বারের। তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা কি? তুমি বলবে 10x প্লাস y। তুমি কি বলবে? 10x প্লাস y। কারো কোনো ডাউট? বলবে দাদা কোনো ডাউট নেই। এবার বলেছে ইফ দ্য নাম্বার ফর্মড বাই ইন্টারচেঞ্জিং দ্য ডিজিটস, তাহলে এবার ইন্টারচেঞ্জিং দ্য ডিজিটস মানে হচ্ছে xy এর জায়গায় যদি yx করা হয় তাহলে যে নাম্বারটা হবে, তাহলে নাম্বারটা কি হবে? তুমি বলবে 10y প্লাস x। 10y প্লাস x বলেছে এই দুটো নাম্বারকে অ্যাড করে দেওয়া হয়েছে। এই দুটো নাম্বারকে কি করা হয়েছে? অ্যাড করে দেওয়া হয়েছে। তাহলে অ্যাড করলে কি পাবো আমি? দেখো 10x আর x যোগ করলে কত পাবো? 11x। 10y প্লাস y কত পাবো? 11y। তাহলে আলটিমেট 11 কমন গেলে বলবো x প্লাস y। এটা হচ্ছে অ্যাকচুয়াল নাম্বারটা 11 into xy, 11 into x plus y। তাহলে এই যে নাম্বারটা, এই নাম্বারটার একটা ফ্যাক্টর হচ্ছে 11। এই নাম্বারটার একটা ফ্যাক্টর কি? 11। তাহলে এই নাম্বারটার একটা ফ্যাক্টর 11 মানে এই নাম্বারটা সারা জীবন 11 দিয়ে ভাগ যাবে। এই নাম্বারটা সারা জীবন কি দিয়ে ভাগ যাবে? 11 দিয়ে ভাগ যাবে। তাহলে মনে রাখতে হবে যে কোনো সংখ্যা, ধরলাম কি 13, এর নাম্বারগুলোকে যদি ইন্টারচেঞ্জ করে দিই তাহলে কি 31। 13 আর 31 যোগ করলে কি হয়? 44। 11 দিয়ে ভাগ যায়? বলবে হ্যাঁ। 21 ইন্টারচেঞ্জ করলে কত হয়? 12 যোগ করলে কত হয়? 33। 11 দিয়ে ভাগ যায়? বলবে হ্যাঁ। তাহলে এটাই হচ্ছে অ্যাকচুয়াল গল্প, যে কোনো একটা সংখ্যার
ডিজিট গুলোকে যদি ইন্টারচেঞ্জ করে নতুন নাম্বারের সঙ্গে পুরনো নাম্বারকে যোগ করা হয়, তাহলে যে নাম্বারটা পাওয়া যায় সেটা সারা জীবন 11 দিয়ে ডিভিজিবল হয়। সবার পরিষ্কার ব্যাপারটা? তাহলে আনসার কি হলো? বি ইজ দ্য কারেক্ট আনসার। কারোর বুঝতে অসুবিধা? বলো, কারো বুঝতে অসুবিধা আছে? না স্যার। ওকে, থ্যাংক ইউ। সবাই একটু রিপ্লাই করবেন, আমি বুঝবো কি করে। আচ্ছা, 9 নাম্বার অঙ্ক কি বলেছে? 2 টু দি পাওয়ার 6n মাইনাস 4 টু দি পাওয়ার 2n বলছে when n is a natural number is always divisible by, এটা সারা জীবন কি দিয়ে ডিভিজিবল হবে? যখনই এই ধরনের অঙ্ক দেখব তখনই আমার কাজ হচ্ছে 2 টু দি পাওয়ার 6 কে ভেতরে লিখে নেওয়া আর 4 টু দি পাওয়ার 2 কেও ভেতরে লিখে নেওয়া। এই যে পারফরমেন্সটা করেছি সেটা বোঝা গেছে সবার? হ্যাঁ দাদা। x টু দি পাওয়ার ab মানে আমি লিখতে পারি x টু দি পাওয়ার a ইনটু b, এটা সবার জানা উচিত। x টু দি পাওয়ার ab এর মানে হচ্ছে x টু দি পাওয়ার a হোল টু দি পাওয়ার b, বোঝা গেছে? পাওয়ার গুলো এরকম ভাবে থাকলে কি হয়ে যায়? গুণ হয়ে যায় ডাইরেক্ট। ঠিক আছে, এবার দেখো 2 টু দি পাওয়ার 6 কে আমি কি লিখতে পারি? বলবে 64। 4 স্কয়ার কি লিখতে পারি? 60। সবার পরিষ্কার? বলবে। একটু আগেই বলেছি যে যখনই এইরকম একটা ফরম্যাট আমি দেখতে পাবো, এই ফরম্যাটটা দেখে আমার দুটো কথা মনে হতে পারে। একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। এই কথাটা দেখে আমার দুটো জিনিস মনে হতে পারে, একটা হচ্ছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। কারো কোনো ডাউট? এখানে বলে দিয়েছে n হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার কোথা থেকে শুরু হয়? 1 থেকে শুরু হয়। তাহলে 1 2 3 4 5 অসংখ্য নাম্বার ন্যাচারাল নাম্বার হতে পারে, কিন্তু এর মধ্যে কি লুকিয়ে আছে? ইভেন এবং অড লুকিয়ে আছে। তাহলে n হতে পারে আইদার ইভেন নাম্বার, n হতে পারে আইদার অড নাম্বার। তাহলে n ইভেন হোক বা অড হোক, a স্কয়ার মাইনাস b স্কয়ারের মধ্যে সারা জীবন a মাইনাস b একটা ফ্যাক্টর পাবো, আর a কিউব মাইনাস b কিউবের মধ্যেও a মাইনাস b একটা ফ্যাক্টর সারা জীবন পাবো, তাই তো? তাহলে এরা হচ্ছে এই দুটোর মধ্যে কমন। a স্কয়ার মাইনাস b স্কয়ারের মধ্যেও a মাইনাস b লুকিয়ে আছে, আর a কিউব মাইনাস b কিউবের মধ্যেও a মাইনাস b লুকিয়ে আছে। তাহলে 64 কে যদি a ধরি আর 16 কে যদি b ধরি, তাহলে 64 মাইনাস 16 সারা জীবন এর একটা ফ্যাক্টর হবে। তাহলে 64 থেকে 16 বাদ দিলে হয় 48। তাহলে এই নাম্বারটা সারা জীবন চিরন্তন 48 দিয়ে ভাগ করা যাবে, এটা চিরন্তন সত্য। কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট আছে?
তাড়াতাড়ি। না স্যার। হ্যাঁ, ওকে। অন্তরা? আচ্ছা, প্রথম যে আমি টাইপটা বলেছিলাম, প্রথম টাইপটার মধ্যে কিন্তু 53টাও ইনক্লুডেড, ঠিক আছে? 53টাও কিন্তু প্রথম টাইপটার মধ্যে ইনক্লুডেড, ঠিক আছে? আচ্ছা, এবার যে টাইপটা বলবো ভালো করে দেখো। 52, 52 এবং 68, 52 এবং 68 একই টাইপের অঙ্ক। 52 এবং 68 হচ্ছে একই রকমের অঙ্ক। কারোর কি হয়েছে অঙ্কটা? এই অঙ্কটা কারোর হয়েছে? 52 বা 68 এর মধ্যে কোনো একটা অঙ্ক? আচ্ছা, আমি অঙ্কটা বলে দেওয়ার পর আর কারো কোনো ডাউট থাকবে না, সবাই দেখেই আনসার করতে পারবে। কি বলেছে 52? A 6-digit number is formed by repeating a 3-digit number. ফর এক্সাম্পল, এই যে 256, 256 আছে, কমাটা মধ্যখানে থাকবে না। তাহলে অ্যাকচুয়াল নাম্বারটা কিরকম? এরকম 256, 256, এটা একটা নাম্বার। আর একটা নাম্বার বলেছে 625, 625। এরকম অনেক নাম্বার হতে পারে, যেমন 315, 315, এরকম অনেক নাম্বার হতে পারে। বলেছে এই ধরনের নাম্বারগুলো, এই ধরনের নাম্বারগুলো কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে? এই ধরনের নাম্বারগুলো কোন সংখ্যা দিয়ে ডিভিজিবল হবে? সারা জীবন এই নাম্বারগুলো 1001 দিয়ে ডিভিজিবল হবে, সারা জীবন। ঠিক আছে, এবার প্রশ্নে এলেই পরীক্ষায় চোখ বন্ধ করে আনসার দাগ মারবে 1001। এই 1001 একে ভাঙলে তিনটে নাম্বার পাওয়া যায়। একটা নাম্বার হচ্ছে 7, এক সেকেন্ড নাম্বার হচ্ছে 11, থার্ড নাম্বার হচ্ছে 13। তাহলে যদি 1001 না থেকে 7, 11, 13 থাকে, তারাও আনসার হতে পারে। ঠিক আছে, 7, 11, 13 থাকে, তারাও আনসার হতে পারে। কেন হতে পারে সেটা আমি পরে বলছি। আচ্ছা, এবার আমি বলি যে এই সংখ্যাটা কেন হাজার আগ দিয়ে, এই ধরনের সংখ্যাগুলো কেন হাজার আগ দিয়ে ডিভিজিবল হবে? কেউ আমাকে প্রুফ করে দেখাতে পারবে? মুচ্ছি এটা। সংখ্যাটা কিরকম? এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। সংখ্যাটা অনেকটা এরকম না দেখতে? বলবে হ্যাঁ দাদা একদম এরকম দেখতে। তাহলে আমরা কি জানি? এটা হচ্ছে ইউনিট প্লেস, এটা 10 প্লেস, এটা 100 প্লেস, এটা 1000 প্লেস, এটা 10,000 প্লেস, আর এটা হচ্ছে 1 লাখ। তাহলে আলটিমেট নাম্বারটা কি হচ্ছে? বলো, কারোর কোনো ডাউট আছে? এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এটা যোগ করলে কি হয়? এখানে একটা ওয়াই আছে, এখানে একটা ওয়াই আছে। এখানে একটা জেড দেখতে পাচ্ছি, এখানে একটা। লক্ষ্য করে দেখো সবার মধ্যে 1001, 1001 সবার মধ্যে বর্তমান।
তাহলে আমি একটু আগেই বলেছি যে এই যে রূপটা, এই যে ফরম্যাটের মানে হচ্ছে এই পুরো সংখ্যাটার একটা ফ্যাক্টর হচ্ছে 1001। এই পুরো সংখ্যাটার একটা ফ্যাক্টর হচ্ছে 1001। তাহলে যখন 1001 একটা ফ্যাক্টর, তার মানে এই যে নাম্বারটা সারা জীবন 1001 দিয়ে ভাগ যায়। প্রুফ করে দেখানো হলো। তাহলে যখনই কোনো একটা নাম্বার এরকম ফরম্যাটে দেখবো আমি, সেই সংখ্যাটা সবসময় কিন্তু 1001 দিয়ে ডিভিজিবল হবে। এবার 1001 কে যদি ফ্যাক্টর করি তাহলে তিনটে নাম্বার পাওয়া যায়, 7, 11 আর 13। আচ্ছা, দুটো জিনিস আমাদের খুব ভালো করে বুঝতে হবে। কত নম্বর অঙ্ক ছিল এটা? 52। 52 তো খুব ভালো করে বুঝতে হবে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ফ্যাক্টর আর একটা হচ্ছে মাল্টিপল। হোয়াট ইজ ফ্যাক্টর এন্ড হোয়াট ইজ মাল্টিপল? 18 নামটা যদি আমি বলি তাহলে 18 কে 18, 18 দুগুণে 36, 3 18 54, এরকম করে চলতেই থাকে। আর 18 ফ্যাক্টর যদি আমি বলি তাহলে বলবো 1 2 3 6 9। তার মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে কোনো একটা সংখ্যাকে যে যে সংখ্যা দিয়ে পুরোপুরি ভাগ করা যায়। 18 কে পুরোপুরি কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়? 1 2 3 6 9 এবং 18। তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, টোটাল 18 কে 6টা নাম্বার দিয়ে ভাগ করা যায়। তার মানে কি? এই 6টাই হচ্ছে এর ফ্যাক্টর। তার মানে কি জানতে পারলাম? যে ফ্যাক্টর হচ্ছে লিমিটেড। ফ্যাক্টর সবসময় হচ্ছে লিমিটেড বা কাউন্টেবল। কিন্তু মাল্টিপল মানে কি? কোন নাম্বার গুলোকে 18 দিয়ে ভাগ করা যায়। মাল্টিপল মানে হচ্ছে কোন নাম্বার গুলোকে 18 দিয়ে ভাগ করা যায়। তাহলে সেটা কি? অগণিত। 18 যদি আমি নামটা করি, 18 নামটা চলতেই থাকবে, এই বোর্ডের মধ্যে শেষ হবে না। তাহলে এটা ফ্যাক্টর মানে কি? ফ্যাক্টর মানে হচ্ছে কোন সংখ্যাগুলো দিয়ে সেই সংখ্যাকে ভাগ করা যায়। আর মাল্টিপল মানে হচ্ছে কোন সংখ্যাকে সেই নাম্বার দিয়ে ভাগ করা যায়। মানে যেটাকে আমরা বলি বাংলা ভাষায় এর গুণিতক, আর এটা হচ্ছে গুণনীয়ক। তাহলে গুণনীয়ক বা ফ্যাক্টর হচ্ছে কি? ফ্যাক্টর সারা জীবন কাউন্টেবল, কিন্তু মাল্টিপল কি হচ্ছে? আনকাউন্টেবল। তাহলে ফ্যাক্টর আর মাল্টিপল খুব ভালো করে বুঝে নাও। এটা কিন্তু সেম কনসেপ্ট আমি এইচসিএফ এলসিএম ও বলবো। সেম কনসেপ্ট কিন্তু এইচসিএফ এলসিএম ও বলবো, তখন কিন্তু বুঝতে পারছি না বললে হবে না। তার মানে কি দেখো, তাহলে 18 কে যদি আমি 1 2 3 6 9 18 এই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে পারি, তার মানে 18 যেগুলো গুণিতক সেগুলোকেও এই নাম্বার দিয়ে ভাগ করতে পারবো। কারণ কি? কারণ এই মাল্টিপল গুলোর মধ্যে সবার মধ্যে 18 লুকিয়ে আছে। সবার মধ্যে একটা ফ্যাক্টর কি? 18 লুকিয়ে আছে। 18 নামটা পড়ছি মানে কি? 18 ফ্যাক্টর পড়ছি। 18 কে 18, 18 দুগুণে 36 মানে কি? 18 ইন্টু 2, এরপরে 18 ইন্টু 3। তাহলে সবার মধ্যে 18 লুকিয়ে আছে। মানে 18 যে নামটা বা 18 যে মাল্টিপল, তাহলে সবার মধ্যে 18 একটা ফ্যাক্টর, তাই তো? তাহলে এই সংখ্যাগুলো সবসময় 18 দিয়ে ভাগ যায়। আর 18 দিয়ে ভাগ যাওয়া মানে 18 ফ্যাক্টর দিয়েও ভাগ যাওয়া। 18 দিয়ে ভাগ যাওয়া মানে 18 ফ্যাক্টর দিয়েও অবশ্যই ভাগ যাবে। তাই এই গল্পটার মধ্যে দেখো, এই পুরো গল্পটার মধ্যে 1001 ইন্টু সামথিং কি আছে দেখার দরকার নেই। 1001 ইন্টু আছে মানে 1001 হচ্ছে একটা ফ্যাক্টর। তার মানে এই সংখ্যাটা সারা জীবন 1001 দিয়ে ভাগ যায়। তাহলে যদি 1001 দিয়ে ভাগ যায়, তাহলে এর ফ্যাক্টর গুলো দিয়েও ভাগ যাবে। এটাই হচ্ছে আমার বোঝানোর মেন উদ্দেশ্য, যে কোনো একটা সংখ্যা যদি অন্য কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ যায়, তার মানে তার ফ্যাক্টর গুলো দিয়েও সেই সংখ্যাটি ভাগ যাবে। তাহলে অপশনে যদি আমার 1001 ছাড়া 7 11 13 থাকে কোনো একটা অপশন, সেটাও কিন্তু আনসার হতে পারে। এবার দেখি অপশন গুলোই কি আছে। বলেছে 11 অনলি, 7 অনলি, 13 অনলি এন্ড 1000। কখনোই অনলি নয়। এই সংখ্যাটা এই পুরোটা দিয়ে ভাগ যাচ্ছে মানে কি? এটা দিয়েও ভাগ যাওয়া, এটা দিয়েও ভাগ যাওয়া, এটা দিয়েও ভাগ যাওয়া। তার মানে কি? এই 1001 দিয়ে অবশ্যই ভাগ যাবে, তার সঙ্গে এটা দিয়েও ভাগ যাবে। তাহলে অনলি হলে কখনোই সম্ভব না। তার মানে কি? আনসার কি হবে? 1001 সি ইজ দ্য কারেক্ট আনসার।
প্রত্যেকের ক্লিয়ার? হ্যালো, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হ্যাঁ স্যার বুঝে গেছে। একদম বোঝা গেছে? কোনো ডাউট নেই? তাহলে এবার একটু বলে ফেলো যে 68 আনসারটা কি হবে? স্যার 68-101 হবে। 1010? কোন আনসারটা হবে? সুস্মিতা, হ্যাঁ স্যার বুঝেছি। কোন আনসার হবে? 68? বলছি কি এখন। হবে? 1 মিনিট দেওয়া যাবে না, আমি বলেছি দেখেই আনসার বলতে হবে। স্যার অপশন ডি হবে 11011। না বাবা, হবে না, একদমই হবে না। আমি যে অঙ্কটা দেখালাম সেটার ফরম্যাট ছিল এরকম, এরকম। এখন যে ফরম্যাটটা দিয়েছি সেটা হচ্ছে এরকম, মানে দুটো সংখ্যা বারবার রিপিট হচ্ছে। কিরকম দেখতে তার মানে, ধরো 24 24 24 63 63 63, এই ধরনের সংখ্যাগুলো, এই ধরনের সংখ্যা। দাদা 1010 অ্যান্সার হবে। একদম কারেক্ট, এই হচ্ছে কারেক্ট আনসার। এই ধরনের প্রশ্নগুলো সারা জীবন 101 দিয়ে 10101 দিয়ে ডিভিজিবল হয়। কেন হয় সেটাও একবার বলে দিই। সেম অ্যাপ্রোচ, ঠিক আছে? y এখানে ইউনিট প্লেস, তাহলে y কে আমি কি দিয়ে গুণ করব? 1 দিয়ে। x কে কি দিয়ে গুণ করব? 10 দিয়ে। আবার y এখানে কি দিয়ে গুণ হচ্ছে? 100 দিয়ে, ঠিক আছে? সেম এখানে x কি দিয়ে গুণ হচ্ছে? 1000 দিয়ে। y কি দিয়ে গুণ হবে আবার? 10,000। x কি দিয়ে গুণ হবে? 1 লাখ। তাহলে যদি আমি এটাকে আবার ফ্যাক্টর করি তাহলে আমি দেখব 10101 হচ্ছে একটা ফ্যাক্টর পাবো, নাম্বারটা একটা ফ্যাক্টর পাবো 10101। তাহলে 10101 হচ্ছে সারা জীবন এই সংখ্যাটির একটি ফ্যাক্টর হবে, তার মানে 10101 দিয়ে সারা জীবন এই সংখ্যাটি ভাগ করা যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত এই সংখ্যাটাকে আর ফ্যাক্টরাইজ করা যায় না, এই সংখ্যাটাকে আর ফ্যাক্টরাইজ করা যায় না। তাই মনে রাখতে হবে আমাকে যে এই ধরনের যদি দুবার করে রিপিট হয় তাহলে এই সংখ্যাটা একমাত্র 10101 দিয়ে ভাগ যাবে, আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যাবে না। এটা হচ্ছে ওই দুটি অঙ্কের মধ্যে বেসিক ডিফারেন্স, বেসিক ডিফারেন্স। ঠিক আছে, বোঝা গেল? স্যার তাহলে যদি স্যার 6টা 11 থাকে বা 6টা 22 থাকে তখন কি হবে? 6টা 11 বা 6টা 22 তুমি আমাকে করে বার করে নাও। আমি তো আলটিমেট বলে দিয়েছি যে কিভাবে বেরিয়ে এই অঙ্কটার সলিউশন কিভাবে করলাম, এই অঙ্কটার সলিউশন আমি কিভাবে করলাম সেটা দেখিয়ে দিয়েছি। তুমি এখানে 6টা এরকম নাম্বার নিতে পারো বা এরকম নিতে পারো। এই 4টে প্যাটার্ন হয় বাবা, ঠিক আছে? একটা হচ্ছে এক্স ওয়াই এক্স ওয়াই এক্স ওয়াই, এটা একটা। আর একটা হচ্ছে প্রথম যেটা কি দেখিয়েছিলাম এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড, এটা একটা। তাহলে এই 4টে প্যাটার্ন, এই 4টে প্যাটার্ন নিজে করে করে প্রত্যেকটা আনসার নিজেরা তোমরা বার করতে পারবে। আমি দেখিয়ে দিয়েছি কোনটা কোনটা, এই দুটো আমি দেখিয়ে দিয়েছি। এই দুটো করে তোমরা আমার পরের দিন বলবে, ঠিক আছে? আমি যেভাবে অঙ্ক বোঝাই তারপরে অঙ্কের আর কোনো ডাউট থাকার কথা না, পুরো একদম গোড়া থেকে বুঝিয়ে দিই। তো কিভাবে বার করলাম সেটাও বুঝিয়ে দিয়েছি, ঠিক আছে? তো আলটিমেট পরের যে অত রকমের এরকম প্যাটার্ন হয় সব প্যাটার্নের আনসার তুমি নিজেই বার করতে পারবে। এই 4টে প্যাটার্নের মধ্যে লাস্ট দুখানা প্যাটার্ন পরীক্ষায় আসে, ওপরে দুটো প্যাটার্ন পরীক্ষায় আসে না। তবু তুমি করে আবার দেখে নেবে, করে দেখে আমাকে পরের দিন আনসার বলবে।
আচ্ছা, নেক্সট প্যাটার্ন। আচ্ছা, 70 নম্বর অঙ্কটা একটু চেঞ্জ করে নাও। 2 to the power 31 is divided by 5, এটা হবে 3 to the power 21 এর জায়গায় 2 to the power 31 হবে। বোঝা গেছে? আচ্ছা, 50 এবং 71 ফার্স্ট এন্ড লাস্ট অঙ্ক হচ্ছে একই প্যাটার্নের, 50 এবং 71। কোনটা করব, 50 করব না 71 করব? চলো 50 করি। বলছে হাউ মেনি নাম্বারস বিটুইন 1000 and 5000 আর এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 225। 1000 থেকে 5000 এর মধ্যে 225 দিয়ে ভাগ কতগুলো নাম্বার যায়? 1000 থেকে 5000 এর মধ্যে 225 দিয়ে কতগুলো নাম্বার যায়? আচ্ছা, এটার দুটো মেথড আছে, এই অঙ্কটা দুটো মেথডে করা যায়। ফার্স্ট মেথড বলি, যেটা করলে 2 মিনিটে আনসার বেরোবে। এটা হচ্ছে 225 কে আমি 1000 কেও 225 দিয়ে ভাগ করব, আর 5000 কেও 225 দিয়ে ভাগ করব। তাহলে আমি দেখব 225 1000 এর পরে কোন সংখ্যাটা 225 দিয়ে ভাগ যায়। তাহলে আমি যদি এখানে 200 লিখতাম, যদি এখানে আমি 225 না লিখে 200 লিখতাম, 200 লিখতাম, তাহলে আমি কি লিখতাম? 5 দিয়ে পুরোপুরি ভাগ চলে যাচ্ছে। তার মানে কি 200 এর পরে আমার 225 আছে, তার মানে কি 5 দিয়ে করলে কি হবে না 1000 এর একটু বড় হবে, 1000 এর একটু বড় হবে। তাহলে ফার্স্ট নাম্বার যেটা 1000 থেকে একটু বড়, সেটা হচ্ছে 225 into 5, 225 into 5, এটা হচ্ছে ফার্স্ট নাম্বার। আর লাস্ট নাম্বার একটু 5000 দিয়ে ভাগ করে দেবো, খুবই ইজি। 225 into 220, 2 দিয়ে যাচ্ছে, আবার 2 দিয়ে যাচ্ছে, তার মানে হচ্ছে 22 বার। তার মানে 225 into 22, 225 225 into 22, তার মানে কি না আনসারটা অ্যাকচুয়ালি কি হচ্ছে 4950। তার মানে 225 এর 22 বার গুণ করলে আমার কি হয় না 5000 এর কাছাকাছি সংখ্যাটা পাওয়া যায়, এটা 5000 থেকে ছোট এবং 225 দিয়ে ভাগ যাবে। সেই সংখ্যাটা কি আমার 50 অবশেষ পাওয়া গেছে। তাহলে 5000 থেকে যদি 50 বিয়োগ করে দিই, 50 আমার এক্সট্রা এসছে, তাহলে 50 না থাকে যদি 450 থাকতো, তাহলে আমার পুরোপুরি ভাগ চলে যেত। তাহলে 450 আনতে গেলে আমার কি করতে হবে? 5000 থেকে 50 বিয়োগ করতে হবে। তাহলে 4950 হবে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা 225 এর লাস্ট ভাগ গেছে, লাস্ট বার ভাগ গেছে। কিন্তু আমাকে বার করতে বলেনি যে লাস্ট ভাগ কোন নাম্বারটা 225 দিয়ে ভাগ যায়, আর ফার্স্ট কোন নাম্বারটা 2 দিয়ে ভাগ যায়। আমার বলেছে যে আমার কতগুলো নাম্বার আছে, তাহলে আমি কি বলেছি ফার্স্ট নাম্বারটাই 5 দিয়ে গুণ করেছিলাম, মানে ফিফথ নাম্বার, আর এটা হচ্ছে 22 সেকেন্ড নাম্বার, তাই তো? তাহলে এটা 22তম নাম্বারটা হচ্ছে 225 দিয়ে ভাগ যায়, এটা 5000 থেকে ছোট, এবং ফিফথ নাম্বার হচ্ছে যেটা 225 দিয়ে ভাগ যায়, এটা হচ্ছে 1000 অপেক্ষা বড়। তাহলে এরকম কতগুলো নাম্বার থাকবে? তোমার আনসার হবে লাস্ট মাইনাস ফার্স্ট, লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1। তাহলে 22 5 প্লাস 17 প্লাস 1, 18 হবে আনসার। কারণ বুঝতে অসুবিধা আবার বলবো তাহলে।
আর সবাই শুনতে পাওয়া যাচ্ছে না। বলছিলাম আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, আর কার অসুবিধা হয়েছে বুঝতে? অন্তরা, হ্যাঁ স্যার আরেকবার বলুন। ওকে, রাহুল বুঝতে পেরেছো? দশ থেকে 100-র মধ্যে 11 দিয়ে ভাগ যাওয়া সংখ্যা কতগুলো? 10 থেকে 100-র মধ্যে 11 দিয়ে ভাগ যাওয়া সংখ্যা কতগুলো? আমি কি করে বার করি? ঠিক এর মানেটা কি? না, 10 থেকে 100-র মধ্যে মানে কি, যে সংখ্যাগুলো আছে সেগুলো 10 অপেক্ষা বড়, 10 অপেক্ষা বড় কিন্তু 100 অপেক্ষা ছোট। এই যে নাম্বারগুলো আছে এখানে, সেই নাম্বারগুলো কি 10 অপেক্ষা বড় কিন্তু 100 অপেক্ষা ছোট। তাহলে 10-এর পরে কোন সংখ্যাটা হচ্ছে 11 দিয়ে ভাগ যায়? তুমি বলবে 11। তার মানে কি 11-র ফার্স্ট মাল্টিপল, 11 ইন্টু 1 11। তাহলে ফার্স্ট মাল্টিপলটাই হচ্ছে 11 দিয়ে ভাগ চলে যাচ্ছে, যেটা 10 অপেক্ষা বড়। 100-র আগে কোন সংখ্যাটা? তুমি বলবে 11 ইন্টু 9 18 হচ্ছে, এই সরি 99 হচ্ছে সেই সংখ্যাটা, যে সংখ্যাটা 11 দিয়ে ভাগ যায়। তাহলে কতগুলো সংখ্যা হচ্ছে? 1 থেকে 9-এর মধ্যে টোটাল কতগুলো সংখ্যা হচ্ছে? তাহলে 1 থেকে 9-এর মধ্যে সবসময় 9 মাইনাস 1 প্লাস 1, তার মানে 9টা সংখ্যা হয়। এই যে সংখ্যাটা আমি 1 থেকে 9-এর মধ্যে বুঝতে পারি যে 1 থেকে 9-এর মধ্যে টোটাল 9টা সংখ্যা আছে, কিন্তু 9টা সংখ্যা পাওয়া যায় কি করে? 9 মাইনাস 1 প্লাস 1, মানে লাস্ট নাম্বার। সূত্রটা কি? লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1। কতগুলো নাম্বার টোটাল আছে? লাস্ট মাইনাস ফার্স্ট প্লাস 1। এবার পরিষ্কার হলো ব্যাপারটা? ঠিক এখানে অঙ্কটা যেটা বলা আছে, সেটা 11-র জায়গায় 225 দেওয়া আছে। জায়গায় কি দেওয়া আছে? 225 দেওয়া আছে। আর সংখ্যাটা কি বলেছে? 1000 থেকে 5000-এর মধ্যে। তাহলে আমায় দেখতে হবে 225-এর নামটায়, 225-এর নামটার মধ্যে কোন সংখ্যাটা 1000-এর ঠিক পরের সংখ্যাটা 225 দিয়ে ভাগ যায়। তাহলে আমি জানি যে যদি 225 না থাকে, যদি 200 থাকতো, তাহলে 200 ইন্টু 5 করলে 1000 হতো। তাহলে 200 নেই, আমার 225 আছে। তাহলে 225-কে নিশ্চয়ই 5 দিয়ে গুণ করলে 1000 অপেক্ষা বড় হবে, কিন্তু 225-কে 4 দিয়ে গুণ করলে আমি দেখেই বুঝতে পারছি 1000 অপেক্ষা ছোট হবে। তাহলে 225-কে যদি 5 দিয়ে গুণ করি, সেটা গুণ করে কত হবে সেটা বের করার দরকার নেই, এটা অবশ্য হবে 1225। ঠিক আছে, এটা হচ্ছে আমি গুণ করতে খুব ভালো পারি, তাই আমি গুণ করে নিলাম। আচ্ছা, আমি কিভাবে গুণ করি এটা একটু শিখিয়ে দিই। 225-কে 5 দিয়ে গুণ করতে বলেছে, আমি কি করে নিই? এটাকে 200 প্লাস 5 করে নিই, মনে মনে গুণ করি। 5 ইন্টু 200 হচ্ছে 1000, আর 5 ইন্টু সরি, এখানে 25 হবে। 5 ইন্টু 200 হচ্ছে 1000, 5 ইন্টু 25 হচ্ছে কত? 125। সরি, এখানে একটা ভুল করেছি, এটা 1125। তাহলে আনসার কি হচ্ছে? 1125। আমি এরকম ভাবে গুণ করি, ঠিক আছে? 5 দিয়ে এরকম ভাবে গুণ করি না, আমি কি করি? কাছাকাছি মাল্টিপল খোঁজার চেষ্টা করি। তাহলে ফার্স্ট নাম্বার হচ্ছে এটা। তাহলে লাস্ট নাম্বারটা কি করে বার করব? আমি কি করব? 5000-কে জাস্ট 225 দিয়ে ভাগ করব। ভাগ করলে কি পাচ্ছি? 25 দুগুণে কত? 450। বিয়োগফল কত? 50। আবার শূন্য নামলো, আবার 2 দিয়ে যাচ্ছে 450, মানে 50 অবস্থা। তাহলে 22 বার পুরোপুরি গুণ যাচ্ছে, 22 বার পুরোপুরি গুণ যাচ্ছে। আমাকে এই নাম্বারটা বার করার কোনো দরকার নেই যে 5 দিয়ে গুণ করে কত হচ্ছে।
আমি বুঝে গেলাম যে 5 দিয়ে গুণ করলেই ফার্স্ট নাম্বারটা এটা হচ্ছে 1000 অপেক্ষা বড়। তাহলে 22 বার পুরোপুরি গুণ যাচ্ছে, মানে ঠিক 22তম সংখ্যাটা হচ্ছে 5000 অপেক্ষা ছোট, কারণ অ্যাকচুয়াল সংখ্যাটা কত? 5000 মাইনাস 50। ঠিক আছে, তাহলে আমার এখানে 225 ইন্টু 22, এই সংখ্যাটা হচ্ছে সেই সংখ্যাটা যেটা 225 দিয়ে পুরোপুরি ভাগ যায়, এবং এই সংখ্যাটা সেই সংখ্যাটা যে সংখ্যাটা 225 দিয়ে পুরোপুরি ভাগ যায়। কিন্তু এটা কি না 1000 অপেক্ষা বড়, আর এ হচ্ছে কি 5000 অপেক্ষা ছোট। তাহলে আলটিমেট 5th সংখ্যা এবং 22nd সংখ্যা, এই দুটো সংখ্যার মধ্যে যে সংখ্যাগুলো আছে সেগুলো আমাকে বার করতে হবে। তাহলে কতগুলো সংখ্যা আছে আমি আগেই শিখেছি, লাস্ট নাম্বার মাইনাস ফার্স্ট নাম্বার প্লাস 1। তাহলে 22 5 মানে 17 প্লাস 1 18 হচ্ছে না, 18 হচ্ছে না। বলো কার বুঝতে অসুবিধা আছে? এবার বুঝছি দাদা। এবার পরিষ্কার তো সবার? সবার পরিষ্কার তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে 7 নম্বর অঙ্কটা, এই সরি 70 কত নাম্বার লাস্টেরটা? 71 তোমরা নিজেরা করে আমাকে আনসার বলবে, ঠিক আছে? স্যার 28 অ্যান্সার। বাহ, দেখো আনসারও করে ফেললো ছেলে। হ্যাঁ স্যার, আমারও বেরিয়েছে 28। ভেরি গুড, 28 হবে আনসার। আচ্ছা, নেক্সট প্যাটার্ন, নাম্বার 4, নাম্বার 62, নাম্বার 59, আর নাম্বার 69 এবং নাম্বার 70। এই 5টি হচ্ছে সেম প্যাটার্ন এবং লাস্ট প্যাটার্ন, ঠিক আছে? এবং হচ্ছে লাস্ট প্যাটার্ন। তাহলে এইটা খুব ভালো বোঝা গেল তো, মানে আর কখনো ভুল হবে না তো ব্যাপারটা। এটা আর একটা যে মেথড আছে সেটা আমি পরের দিন বলবো, সেটা হচ্ছে এপি দিয়ে, এরিথমেটিক প্রোগ্রেশন দিয়ে, ঠিক আছে? সেটা একটু বুঝতে কষ্টকর হতে পারে, কিন্তু আমি আগে সোজা জিনিসটাই বললাম, এটা একদম সহজে হয়ে যাবে। এটা বুঝতে কোনো অসুবিধা নেই তো কারোর? না স্যার। ওকে, লাস্ট প্যাটার্ন হচ্ছে খুব ভালো করে বুঝো। আমি আগে করব কোন অঙ্কটা 59, 17 to the power 200 by 80। এই প্যাটার্নটা হচ্ছে অনেকটা এরকম প্যাটার্ন, a plus 1 whole to the power n by a। এই ধরনের প্যাটার্ন মানে a plus 1 whole to the power n by a মানে হচ্ছে a plus 1 whole to the power n কে যদি a দিয়ে ভাগ করা হয় তাহলে রিমাইন্ডার কি থাকবে আমার বার করতে হবে। রিমাইন্ডার আমাকে এটা বার করতে হবে। তাহলে এর জন্য আমাকে দুটো জিনিস ভাবতে হবে, যে a plus 1 whole to the power n, n কি কি হতে পারে? n আইদার ইভেন হতে পারে অর অড হতে পারে, এই দুটো কেস হতে পারে, এই দুটো কেস হতে পারে, আইদার ইভেন অর অড। যদি n ইভেন হয়, যদি n ইভেন হয়, তাহলে এই যে এক্সপ্যানশনটা আমি ধরলাম n এর ভ্যালু হচ্ছে 2, তাহলে আলটিমেট a plus 1 হোল স্কয়ার ফর্মুলা কি? a স্কয়ার plus 2 into a plus 1 by a।
তাহলে আমি লিখতে পারি এটাকে a স্কোয়ার বাই a প্লাস 2a বাই a প্লাস 1 বাই। তাহলে দেখো এখানেও রিমাইন্ডার কি পাবো? সবাই বলবে a আর a স্কোয়ার কেটে গিয়ে a পাবো রিমাইন্ডার, কখনোই না। a স্কোয়ার কে a দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পাবো 0, 2a কেও a দিয়ে ভাগ করলে রিমাইন্ডার পাবো 0। তার মানে ডিসাইডিং ফ্যাক্টর কে? ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে এই ভদ্রলোক, এদের কোনো কাজ নেই। ডিসাইডিং ফ্যাক্টর হচ্ছে কে? লাস্ট ভদ্রলোক, মানে হচ্ছে 1 বাই a, এই সবসময় ডিসাইডিং ফ্যাক্টর। ঠিক আছে, তাহলে আলটিমেট যদি আমি 1 বাই a করতে চাই, তাহলে আমি জানি যে 1 হচ্ছে সব থেকে ছোট সংখ্যা এবং a হচ্ছে 1 অপেক্ষা অবশ্যই বড়, এটা সবসময় আমার ধরে নিতে হবে। তাহলে সারা জীবন কি হচ্ছে? 1 হচ্ছে আমার রিমাইন্ডার পড়ে থাকবে। 1 কে a দিয়ে ভাগ করে যায় না, যতক্ষণ না এই 1 a অপেক্ষা বড় হবে ততক্ষণ আমাকে ভাগ করা যাবে না। উপরে যা পড়ে থাকবে সেটাই হচ্ছে আনসার। তার মানে আনসার কি হচ্ছে? 1। এটা মুছিয়ে। এবার যদি নেক্সট কেস a প্লাস 1 বাই a এর হোল কিউব হয়, মানে এটা অড হয়, n যদি অড নাম্বার হয়, তাহলে আমি ধরলাম এর অড হচ্ছে 3। তাহলে a প্লাস 1 এর হোল কিউব যদি ধরি, তাহলে কি a কিউব প্লাস 3a স্কোয়ার ইন্টু 1 প্লাস 3a ইন্টু 1 স্কোয়ার প্লাস 1 কিউব বাই a হবে। তাহলে প্রত্যেকটাকে যদি a দিয়ে ভাগ করি, তাহলে দেখো এখানেও রিমাইন্ডার 0, এখানেও রিমাইন্ডার 0 কারণ এখানে a আছে, এখানেও রিমাইন্ডার 0 কারণ এখানে a আছে। একমাত্র এই হচ্ছে ডিসাইডিং ফ্যাক্টর। তার মানে কি 1 কিউব মানে 1 বাই a। তার মানে এখানেও আনসার কি দিচ্ছে? 1। তাহলে আমার বোঝানোটা কি কি বোঝাচ্ছি? আলটিমেট আমি কি বোঝাতে চাইছি সেটা কি? n ইভেন হোক বা অড হোক, যদি উপরে a প্লাস 1 বাই a থাকে, সারা জীবন একই হবে রিমাইন্ডার, সারা জীবন একই হবে রিমাইন্ডার। তার মানে কি? নিচের সংখ্যাটি মানে ডিনোমিনেটর, নিউমিনেটর আর ডিনোমিনেটর এদের মধ্যে ডিফারেন্স কত হবে? একের ডিফারেন্স হবে। এবং কি হবে? একের ডিফারেন্স হবে এবং কি হবে না নিউমিনেটর ডিনোমিনেটর অপেক্ষা বড় হবে, নিউমিনেটর ডিনোমিনেটর অপেক্ষা বড় হবে। তাহলে আনসার কি হবে? সব সময় 1, আইদার সেটা n ইভেন হোক বা অড হোক। এটুকু সবার পরিষ্কার? কারো কোনো ডাউট আছে? নেই তো? এর পরের যে কেসটা হতে পারে, যেটা এই অঙ্কটায় আছে, সেটা হচ্ছে যদি a মাইনাস 1 বাই a হয়ে যায়, যদি a মাইনাস 1 বাই a এর মানে কি? নিউমারেটর আর ডিনোমিনেটরের মধ্যে ডিফারেন্স তো 1, কিন্তু নিউমারেটর হচ্ছে লেস দেন d, মানে নিউমারেটর ছোট আর ডিনোমিনেটর বড়, মানে ডিফারেন্স কিন্তু 1। তার মানে কি? এরকম অনেকটা 17 বাই 18, 15 বাই 16, 13 বাই 14। দেখো ডিফারেন্স কিন্তু 1, কিন্তু ডিনোমিনেটর কি? বড় এবং নিউমারেটর কি? ছোট। ঠিক আছে, যদি এরকম কেস থাকে তখন আনসার কি হয়? তখন কিন্তু n যদি ইভেন হয় তখন আনসার হবে 1। কারণ কি? দেখো a মাইনাস 1 হোল স্কোয়ার, ইভেন মানে ধরবো 2, তো এটাকে এক্সপেনশন করি, তাহলে কি পাবো? a স্কোয়ার মাইনাস 2a ইন্টু 1 প্লাস 1 বাই a। তাহলে আমি একটু আগেই দেখিয়েছি যে প্রত্যেকটায় a স্কোয়ার কে যখন a দিয়ে ভাগ করব, ডিফারেন্স রিমাইন্ডার কত? 0। যখন 2a ইন্টু 1 কে a দিয়ে ভাগ করব, রিমাইন্ডার কত? 0। তাহলে প্লাস 1 বাই a পড়ে থাকছে আমার আনসার। তাহলে যখনই প্লাস 1 বাই a, 1 হচ্ছে আমার আনসার, যেহেতু 1 a অপেক্ষা ছোট। যদি এখানে n একটা অড নাম্বার হয়,
তখন দেখো a মাইনাস ওয়ান এর হোল কিউব বাই এটাকে যদি ফ্যাক্টর করি কিরকম পাবো a কিউব মাইনাস 3a স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস 3a ইন্টু ওয়ান স্কোয়ার প্লাস সরি মাইনাস ওয়ান কিউব বাই, তার মানে সেম দেখো a কিউব কে a দিয়ে ভাগ করলে রিমাইন্ডার কত 0, এখানেও রিমাইন্ডার কত 0, এখানেও রিমাইন্ডার কত 0, তাহলে পুরো থাকছে কি মাইনাস ওয়ান কিউব মানে মাইনাস ওয়ান বাই। তাহলে মাইনাস ওয়ান কখনো কি হতে পারে না, মাইনাস ওয়ান কখনো রিমাইন্ডার হতে পারে না। কোনো একটা ভাগে মাইনাস ওয়ান কি রিমাইন্ডার হতে পারে, বলবেন না। তাহলে অ্যাকচুয়াল রিমাইন্ডার কি, অ্যাকচুয়াল রিমাইন্ডার হচ্ছে a মাইনাস ওয়ান। অ্যাকচুয়াল রিমাইন্ডার কি হবে, a মাইনাস ওয়ান ইজ দ্য অ্যাকচুয়াল রিমাইন্ডার। বুঝা গেছে? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট নেই তো? কি একটু হ্যাঁ না বলবে কষ্ট করে? হ্যালো, না স্যার ডাউট নেই। তাহলে এখানে আনসারটা কি বলেছে, 17 টু দি পাওয়ার 200 বাই 18। তাহলে আমার কি দেখার আছে, যে 17 বাই 18, তার মানে কি নিউমারেটর ছোট ডিনোমিনেটর বড়, তার মানে 18 মাইনাস 1 বাই 18 হোল টু দি পাওয়ার 200। তাহলে 200 কে আমি কি করব, আমি ধরে নেব 200 একটা ইভেন নাম্বার। তাহলে যখনই ইভেন নাম্বার থাকবে তার মানে কি আমার আনসার হবে কি 1। যখনই আমি দেখবো 200 মানে ইভেন নাম্বার, আমার চোখ কোথায় যাবে, এর দিকে। যদি ইভেন নাম্বার হয় তাহলে আনসার হবে কত 1। কিন্তু যদি এটা থাকতো 17 টু দি পাওয়ার 201 বাই 18, তখন আনসার কি হতো 18 মাইনাস 1 টু দি পাওয়ার 201। তাহলে 201টা কি অড নাম্বার। যখনই অড নাম্বার হবে তখনই আমার কি হবে মাইনাস 1 বাই 18 হয়ে যাবে আমার লাস্ট টার্মটা। তাহলে মাইনাস 1 তো রিমাইন্ডার হতে পারে না, রিমাইন্ডার কি হবে 18 মাইনাস 1 17। রিমাইন্ডার কি হবে 18 মাইনাস 1 17। বুঝে গেল দুখানা কেস, একটা ইভেন একটা অড দিয়ে বুঝিয়ে দিলাম। স্যার আজকে থাকুক স্যার। হ্যাঁ কি হয়েছে? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে মনে হচ্ছে আর ক্লাস অনেকটা দেরি হয়ে গেছে, অলরেডি 10টা বেজে গেছে, তাই তো আজকে এখানে শেষ করি। হ্যাঁ স্যার আজকে এখানেই থাকুক স্যার। স্যার অনেক ভ্যারাইটি অঙ্ক হয়েছে স্যার। মাথা হ্যাং করে গেছে নাকি সবার? স্যার অঙ্কগুলো পালিয়ে গেছে আর সহ্য করতে পারেন। আজকে স্যার অঙ্কগুলো বেশ মজাদার আছে স্যার, অঙ্কগুলো মানে ভালো। অন্তরা বোঝা গেছে সব? বাবা পরের দিন একটুখানি সব পুরো সিটটা সবাই একটু দেখে আমাকে এসে শুধু বলবে আমার এইগুলো এগুলো হয়নি, সবাই কিন্তু অঙ্কগুলো করে আনবে, ঠিক আছে?